আল্লাহ কত মেহেরবান। এমপি মন্ত্রীর কাছে একবার দুইবার গিয়ে আমরা সাহায্য প্রার্থনা করলে আমাদেরকে ধমক খেতে হয়। তোমাকে না নিষেধ করেছি, বারবার বিরক্ত করবে না, কিন্তু আমার আল্লাহ বলে হাম তো মা এলবি করম হ্যায়, कोई साइल है नहीं, राख देखला कैसे राहर व मंजिल है नहीं। আমি আল্লাহকে একবার বান্দা তুই ডাক দে, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া প্রদান করব। জোরে বলো সুবহান। আল্লাহ কত মেহেরবান। আমাদের রাঙ্গুনিয়াতে আপনি একটু কল্পনা করে দেখবেন, আমাদের কপালে যখন ঘাম আসে, এই ঘামটা কপালের মধ্যে এসে চোখের ভিতরে ঢুকে না, ব্রুর মধ্যে সেটা ভেঙে যায়, ব্রু দিয়ে আস্তে করে নিচের দিকে বেঁকে হয়ে আসে। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে বান্দা কল্পনা করে দেখো তো, তোমার ঘাম যদি কখনো সুযোগ পাও, এক ফোঁটা ঘাম হাতের মধ্যে নিয়ে জিহ্বার মধ্যে একবার টাচ করবে, তুমি দেখতে পারবা পুরো ঘামটা হচ্ছে লবণাক্ত। সামান্য লবণ তোমার চোখের ভিতরে পড়লে দেখবা চোখ জ্বলসে যায়, কতক্ষণ পর চোখ লাল হয়ে যায়, পানি মারতে হয়। তো তোমার চোখের ভিতরে যদি লবণাক্ত এক ফোঁটা ঘাম ঢুকে যায়, তুমি বান্দার প্রচন্ড কষ্ট হবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। তাই তো বান্দা, তোর কপালের ঘামটা আমি আল্লাহ ডাইরেক্ট চোখের ভিতরে যাতে করে ঢুকতে না পারে, আমি আল্লাহ একটা সেপারেশন দিয়েছি। কি দিয়েছি? আমি আল্লাহ ব্রু দিয়ে দিয়েছি। কপালের ঘামটা এসে ব্রুর মধ্যে এসে ভেঙে আস্তে করে বাঁকা হয়ে এইরকম ব্রু অতিক্রম করে গালের মধ্যে সে টাচ করবে। কারণ আমি আল্লাহ তো রহমান, আমি তো মেহেরবান। বান্দা তুই আমাকে জানিস না আমি যে কত বড় মেহেরবান। কিয়ামতের ময়দান যখন হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলবে বান্দা আমলনামার মধ্যে একটা নেকিও নাই, যা জাহান্নামে দৌড়া। বান্দা জাহান্নামে দৌড়াতে শুরু করবে। আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি হেসে বলবে ফেরেশতারা পাগল নাকি, সে কি জাহান্নাম বুঝে নাকি? সে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। রিকোয়েস্ট করতে পারে আমাকে, আরজি করতে পারে। আমার আল্লাহ বান্দাকে ডাক দিবে, তুই কি জাহান্নাম বুঝোস? বান্দা বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নাম এমন আগুন, দুনিয়ার জমিনে এক ছিটকা ফাটালে তামাম দুনিয়া সেকেন্ডের ভিতর আঙ্কার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। এত মারাত্মক জাহান্নাম জানো, তারপর জাহান্নামে দৌড়াতে বললাম। জাহান্নামে যাচ্ছে কেন? ঘটনা কি ভয় কি লাগে না? বান্দা কেন করে বলে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়তে বলেছ, রোজা রাখতে বলেছ, হজ করতে বলেছ, যাকাত দিতে বলেছ, আমি ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ করে আমার আমলনামায় গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে, সওয়াব নাই, দুনিয়াতে কোনো নির্দেশ পালন করতে পারি নাই। চিন্তা করলাম কিয়ামতে আল্লাহ একটা নির্দেশ করেছে, যত কঠিন হোক, আযাব হোক, বিচ্ছু খাবে, সাপ কামড়াবে, কিন্তু আমি সেই নির্দেশ মানবই মানব। আল্লাহ আপনার নির্দেশ মানার জন্য আমি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমার আল্লাহর রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে, সাইক্লোন শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলে যা, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আমার রহমতের সাগরে ঢেউ উঠে গিয়েছে, সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ না। না অনেকে বলে হুজুর আমি তো রিকশার ড্রাইভার, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রিজিকে বরকত পাই না, আমি গরিব। আমি বলি না, আপনি রিকশার ড্রাইভার, আপনি রিকশার ড্রাইভার গরিব বলবেন না। আপনাকে এক রাতের ভিতরে আমি 3 থেকে 4 কোটি টাকার মালিক বানাতে পারবো। হুজুর কেমনে সম্ভব? আমি বললাম চলো চট্টগ্রাম মেডিকেলে, তোমার 2টা চোখ আমাকে দিবা, একটা 5 লাখ করে, 2টা 10 লাখ টাকা দিব। হুজুর না, চোখ তো দেওয়া যাবে না। তো তাহলে 5 লাখ করে 2 লাখ, 10 লাখ, 2টা চোখের দাম। তোমার 5টা আঙ্গুল দাও, 5 লাখ টাকা কেটে কেটে দিবা, অন্যজনকে আমি ডোনেট করে দেব, দান করে দেব। হুজুর দেওয়া যাবে না। আরে তোমার আঙ্গুল আছে, আমার সরমাদারে গিয়ে দেখো, অনেকের আঙ্গুল নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই। তোমার 2টা কিডনি বিক্রি করতে গেলে তুমি 20 লাখ টাকা অনায়াসে বিক্রি করতে পারবা। মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তাকিয়ে দেখো, কোটি কোটি টাকার অঙ্গ তোমাকে আল্লাহ দিয়েছে। অনেক মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে, আইসিইউতে, প্রত্যেক রাতে 1,10,000 টাকা তাকে বিল দিতে হয়। একটাই আশা, আমার বাবা একটা মুস্কি হাসি দেয় কিনা, একটু বাহির থেকে তাকিয়ে আছি, একটা মুস্কি হাসির জন্য অপেক্ষা। 1,10,000 প্রতি রাতে টাকা অঙ্ক দিতে সে রাজি আছে। আর কত মুস্কি হাসি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছি, কথা বলছি, শুকরিয়া আদায় করছি না। আল্লাহ বলে বান্দা চট্টগ্রাম
ইফিজার যাও, একদিন না গেলে একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। তো আমার ফজর নামাজ যে পড়স নাই, আমি আল্লাহ শাস্তি হিসাবে 2 মিনিট তোর অক্সিজেনটা অফ করে দেব, বন্ধ, তুই লাশ হয়ে যাবি। জোহরের নামাজ পড়স নাই, দুপুরের খানা বন্ধ, তোর পেট পিঠের সাথে লেগে যাবে। রাতের এশার নামাজ পড়স নাই, তোর আগে রাতের খাওয়া বন্ধ, পেট পিঠের সাথে লেগে যাবে। বান্দা, আমার এত নির্দেশ অমান্য করো, তারপর আমি আল্লাহ গজব দেই না একটি কারণে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবহুম ওয়া আনতা ফীহিম, কারণ তোর মাঝে সাহিত্য আছে রাহমাতুল লিল আলামিন। রাসূল যতদিন দুনিয়াতে থাকবে, যত বড় গুনাহ করবা ডাইরেক্ট আসমান থেকে আযাব আসবে না, কারণ রহমত যেখানে থাকে সেখানে আযাব কখনো থাকতেই পারে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা, এক আওয়াজে বলবেন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন না, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ দুলি চুমো খেতাম, চরণ দুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম, আমি বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন না, একটা উড়াল আমি মদিনা। মদিনা যেতে মন চায় না? মদিনা যেতে টাকা লাগে না, লাগে না, লাগে না, লাগে না। মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জানান সুবহানাল্লাহ। তো এক আওয়াজে পড়ুন না, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন, একটা উড়াল দিয়া আমি মদিনা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা নবীর প্রেমে আমি হলাম কি যে দেওয়ানা। মন প্রাণে ভরিয়া আমি, মন প্রাণে ভরিয়া আমি তাহার রোজা দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। শেষবারের মতন, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। মহিলা গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজ মুশান মাহফিল, যারা 22তম মানে 22 বছর হয়ে গিয়েছে। আমার সামনে অনেকের আছে 10 বছর, তার 12 বছর আগে শুরু হয়ে গেছে মিলাদুন নবী। এই জন্য আজকের মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা এটাই বলতে চাই, জব তলক কিয়ে চাঁদ তারে জিল মিলাতে যায়েঙ্গে, তব তলক জশ্নে বিলাদত হাম বানাতে যায়েঙ্গে। আসমানে সূর্য চন্দ্র তারকা যতদিন মিটমিট করে জ্বলবে, মিলাদুন নবী কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে না। ওফাতুন নবী করবে তারা, ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে। ডান হাত তুলে বলো ঠিক না?
এইজন্য সরকার মদিনার প্রেমে আমরা মিলাদুন নবী করেছি। বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব বলে মিলাদুন নবী মানা যায় কিন্তু ঈদ মানা যায় না। এইজন্য আমরা 3 বার বলি ঈদ মোবারক। আরো জবান খুলে বলি না ঈদ মোবারক। আর ডান হাত তুলে আরেকবার বলি ঈদ মোবারক। এইজন্য আমরা ছোট্ট করে আজকে বলতে চাই ঈদ কেন পালন করব না। আল জুমআতু ঈদুল মুমিনিন, জুমা হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। ইনি জুমার মিম্বরে দাঁড়িয়ে বলছে ঈদ মানে না, কিন্তু জুমার দিন ঠিকই তিনি ঈদ পালন করে। কেন করে? ওই দিন আদম শফিউল্লাহ কালা সৃষ্টি করেছেন, আদম শফিউল্লাহ কালা পয়দা করেছেন। আমার আল্লাহ বলে আদম শফিউল্লাহ যেই দিন সৃষ্টি হয়েছে ওই দিনটাকে কেন্দ্র করে আমি আল্লাহ প্রত্যেক দিন জুমার দিনকে ঈদ ডিক্লেয়ার করলাম। আর যিনি হচ্ছেন জানে আদম, যিনি হচ্ছেন আদমের জান, যিনি হচ্ছেন আদমের প্রাণ, যিনি হচ্ছেন আদমের কলিজা, যিনি সৃষ্টি না হলে আদম নবীর নিঃশ্বাস পর্যন্ত সৃষ্টি হতো না। ওই নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা অন্য কেউ নয়। ওয়াসাহাশ শাইতানু লানাতুল্লাহু আলা জাবিল আবি কুবাজ, এরা হচ্ছে শয়তানের অনুসারী, এরা হচ্ছে শয়তানের ফলোয়ার, এরা হচ্ছে শয়তানের প্রেতাত্মা। আমরা বলে দেই দুনিয়ার জমিনে নসারে তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सवाए इब्लिस की जहां में सभी तो खुशियां मना रहे। যতদিন দুনিয়া থাকবে মিলাদুন নবীর জোয়ার বইতেই থাকবে। এটা বন্ধ করার সুযোগ দুনিয়াতে কারো হতে পারে? এইজন্য মিলাদুন নবী কোথায় আছে? সুন্নিদের তাকদীরে আছে। মিলাদুন নবী কোথায় আছে? সুন্নিদের কিসমতে আছে। মিলাদুন নবী কোথায় আছে? সুন্নিদের নসিবে আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কি আমি বারবার সুন্নি সুন্নি বলেছি, আমার উপর রাগ করেছেন? সুন্নি পরিচয় সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। না না, আওয়াজ সবার বের হতে হবে, সবাই বলি আলহামদুলিল্লাহ। জনাব আসেন, এই চেয়ার আছে, হুজুরকে বসতে দাও। মাশাআল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, যেহেতু আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মিলাদুন নবী নিয়ে আমাদের কিছু কথা বলতেই হয়। এরপর আমার পর্দানিশীর মা বোন আছেন, এনাদেরকে নিয়ে এনাদের সম্পর্কে কিছু আলোচনা করব। যদিও তিনারা আমার থেকে ভালো আলোচনা শুনে, আমি তো এখানে 2-3 বছর এসেছি, আমার মা বোনরা তো 22 বছর ধরে আলোচনা শুনতেছে, কত প্রখ্যাত আলেম ওলামা আগমন করেছে। আমি ছোট্ট করে যদি বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার বন্ধুর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করলেন। আমার রাসূলুল্লাহ আরশের নিচে 14000 বছর পর্যন্ত সিজদায় পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমরা জিকির করলে আমাদের কপালে ঘাম আসে। রাসূলুল্লাহ জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে এক ফোঁটা ঘাম আসলো, জমিনে পড়লো। তামাম দুনিয়ার সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহ সে ঘাম মোবারককে চুমা দিয়েছিল। ওই ফুলের নাম হচ্ছে ওরে গোলাপ তুই কি প্রথম চুমিয়েছিলি মোর নবীর কদম, তাই কিরি তোর সে আতরে এত সুবাস জাগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তামাম দুনিয়ার সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর গাম মোবারক যে ফুল চুমা দিয়েছিল ওইটার নাম গোলাপ ফুল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দিবস রয়েছে। আমরা যদি ইসলাম এটা সাপোর্ট করি না, কিন্তু ওই দিন একটা গোলাপের দাম 500 টাকা। আমার দোকানে নাই, 1000 টাকা দিব। আর আমার দোকানে নাই তো 2000 টাকা দিব। ভাই যেমন হোক ম্যানেজ করে দাও। রজনীগন্ধা হবে না, গোলাপ হবে না, অন্য জবা হবে না, গাঁদা হবে না। বলে না, বলে গোলাপ কেন লাগবে? ওই যে গোলাপের ভিতর রাসূলুল্লাহর ঘাম মোবারকের স্পর্শ লুকায়িত আছে। আপনি বিবাহ করেছেন, বাসর করে দুনিয়ার সব ফুল লাগিয়েছেন, গোলাপ ফুল দেন নাই, জামাই বাবুর মন খারাপ। আপনি গাড়ি সাজিয়েছেন, সব ফুল দিয়েছেন, গোলাপ ফুল গাড়িতে লাগান নাই, জামাই বাবুর মন খারাপ। ঘটনার কি রে? তামাম দুনিয়ার সমস্ত ভালোবাসা গোলাপ ফুলের ভিতরে রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমু দেওয়ার কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আগামীকাল সকালবেলা 26শে সেপ্টেম্বর যদি মন চায়, 1450 বছর আগে নবী চলে গিয়েছেন। ইস, রাসূলুল্লাহর ঘাম মোবারকের গান যদি নিতে মন চায়, চট্টগ্রাম চারাগি পাহাড় মোড় চলে যাবেন। ওইখানে কাঁচা গোলাপের এরকম আটি পাওয়া যায়, বান্ডিল পাওয়া যায়। একটা কাঁচা গোলাপের সামনে গিয়ে নিঃশ্বাস টান দিবেন, আল্লাহর কসম কাঁচা গোলাপ থেকে যে গ্রানটা বের হয় এটাই হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মোবারকের গ্রান। সুবহানাল্লাহ। এবার নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পেশানি কপালে আসলো শীশ আলাইহিস সালাম, আসলো ইব্রাহিম আলাইহিস সালাম, আসলো নূহ আলাইহিস সালাম, আসলো হযরত ইসমাইল। আস্তে আস্তে রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন হযরত আমিনার সাথে মিলন করলাম, নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে মা আমিনা বলে,
আমার গর্বে যখন রাসূলের নূর আগমন করেছে, কদ হামিলা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম করে বলি আমি স্পষ্ট দেখেছি আমার গর্বে রাসূল আগমন করার সাথে সাথে মক্কার গরু, গাদা, ঘোড়া, খচ্চর একটার কাছে দৌড়াতে শুরু করছে। এই জানোস একটু আগে রাহমাতুল লিল আলামিন মার গর্বে আগমন করেছে। তো জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমেনা বলে আমি দেখলাম হঠাৎ করে আমার রিদওয়ানুল জান্নাতি ফাযালিকাল লাইলাতু আবওয়াবুল ফিরদাউস, আমার আল্লাহ বলে জান্নাতের রিদওয়ান ফেরেশতা যা জান্নাতুল ফিরদাউসের দরজাগুলো খুলে ফেলা, কাফের বেঈমান মুশরিকদের কবরে আমি জান্নাতের হাওয়া, রহমতের হাওয়া জারি করতে চাই, কারণ একটু আগে রাহমাতুল লিল আলামিন তার মার গর্বে আগমন করেছে। তো জবান খুলে বলো সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি স্পষ্ট দেখলাম কানা আহলুল বুহারি বাদকুম বাদা, সাগরের শামুকগুলা একটার কাছে দৌড়ায়, ঝিনুকগুলা একটার কাছে দৌড়ায়, কচ্ছপগুলা একটার কাছে দৌড়ায়, সাগরের যত মাছ আছে, শামুক আছে, ফিশ আছে একটার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে বলে একটু আগে রাহমাতুল লিল আলামিন মার গর্বে আগমন করেছে। আমি জানি মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছেন অনেকে বলে রাসূল নাকি ইলমে গায়েবের খবর দিতে পারে না। আমি বলি কি রে ভাই, একটা মাছ মা আমেনার গর্বের খবর জানে, একটা পাখি মা আমেনার গর্বের খবর জানে, একটা জানোয়ার মা আমেনার গর্বের খবর জানে, আর আমার নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, তারপরে তুমি যদি প্রশ্ন করে জানো না, আমি তোমার কাছে প্রশ্ন ছুটতে চাই আলা হযরতের ভাষায়, और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा है छुपा तुम पे करो रोद रोद, तमाम दुनियार सबसे গোপন জিনিসের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ, সে আল্লাহকে নবী আমার মেরাজে দেখে এসেছে। আমার নবীর কাছে আল্লাহ সবকিছু ওপেন করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূল, নারায়ে গাউসিয়া। সাহিন সাহেব সেকোট আমার নাসির ভাইরে যদি আমি 500 টাকা দিয়ে বলি আমার ভাই তোমার ভাই স্লোগান দাও, বুলেট মারলো বের হবে না। আপনি দেখবেন ওনার মতো, ওনার থেকে আরো বয়স 70 বছরের মাঝে মাঝে, আমি কিছুদিন পূর্ব হবিগঞ্জে গিয়েছিলাম, হঠাৎ করে একজন মুরব্বী ওইখান থেকে তাকবীর দিয়ে ডাইরেক্ট এখানে দৌড় দিয়ে নারায়ে রিসালাত। আমি বললাম কি আপনার বয়স কত? হুজুর 72। আমি বললাম বুঝলাম না, 30-35 বছরের যুবক পড়ে আছে, 72 বছরের মুরব্বীর এত জ্ঞান বাড়লো কেন? আল্লাহর কসম ইনি নিজ শক্তিতে আনতে পারতো না, মদিনাওয়ালার প্রেমে সিগন্যাল লেগে গিয়েছে। রাসূলুল্লাহ সোনার মদিনা থেকে সিগন্যাল দিয়েছেন, বিদায় তাকবীর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দিবে বিশ্বাস করেন এরা নিজ শক্তিতে দেয় না, মদিনাওয়ালা এদের জবান দিয়ে বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য মা আমেনা বলে রাসূল যখন আমার গর্বে, আপনি কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? রাসূল বলেন মা আমেনা যখন আমার, মা আমেনা বলেন রাসূল যখন আমার গর্বে আগমন করেছিল আমি এক জাররা পরিমাণ বোঝা অনুভব করে নাই। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করবেন তো, 7 মাসের মাথায় পেটটা অনেক বড় হয়ে যায়, আগার 3 পিসগুলা গায়ের মধ্যে লাগে না, 8 মাস পরে ডান থেকে বামে কাত হতে পারে না, 9 মাস পরে বলে স্বামী আমার হাতটা একটু ধরো তো, আমি একটু বামে কাত হতে চাই, আমি সহ্য করতে পারছি না, প্রচন্ড পেইন হচ্ছে আমার পেটের ভিতরে। মা আমেনা বলে রাসূলুল্লাহ যখন আমার গর্বে আগমন করেছে আল্লাহর কসম এক জাররা পরিমাণ ওজন বোঝা আমার পেটের ভিতরে অনুভব আমি করি নাই। আমার আল্লাহ বলে আমেনা কেমনে করবা? রাসূল তো বোঝা হওয়ার জন্য আসেনি, নবী আসছে উম্মতের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে দেওয়ার জন্য, পাপের বোঝা নামিয়ে দেওয়ার জন্য। তোমার পেটে যদি বোঝা হয়ে যায় নবী কিভাবে বোঝা নামাবে? নবীকে তো আমি পাঠিয়েছি রহমত হিসাবে গুনার বোঝা নামিয়ে শাফাত করে চোখের পলকে পুলসারাত প্রেরণ করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমার গর্ভে যখন রাসূলুল্লাহ ছিল তখন আমি যেখানে হাঁটতাম আমার পায়ের তলে পাথর পড়তো, মুমের মতো গলে যায়, কঙ্কর পড়তো, মুমের মতো গলে যায়। বাংলাদেশের অনেক বক্তা আছে এরা বলে রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন না। মা আমেনা বলে বেটা যদি 40 বছর আগে নবী না থাকে তো আমার পায়ের নিচে পাথর পড়লে মুমের মতো গলে যায় কেন, কঙ্কর গলে যায় কেন? কারণ রাসূল আমার গর্ভে যখন ছিল তখনও নবী ছিল। মা আমেনা বলে রাসূল যখন জন্মগ্রহণ করেছে আমি স্পষ্ট দেখেছি, আমার ডান কানে শুনেছি নবী সেই দায় পড়ে কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি উম্মতি। উম্মতি অর্থ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর আমার উম্মত কে বলবে? যিনি পয়গাম্বর, যিনি রাসূল, যিনি নবী। আমার মা আমেনা বলে রাসূল যদি নবী না হয় উম্মত
উম্মতি বলে কাঁদলে কেন? উম্মতি বলার মাধ্যমে বুঝিয়ে দিল নবী মার পেট থেকে নবী হিসাবে আগমন করেছেন। সুবহানাল্লাহ। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে ছিল, আমার গর্ভে থাকা 3 মাস পরে রাসূলের আব্বা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে, ইন্তেকাল করেছে। আমি রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার মানুষ বলে আমেনা এটা কিন্তু ঠিক করছো না। বলে কি হয়েছে? আমেনা তুমি এত দামি সুগন্ধি কেন মাখছো? তোমার হাজবেন্ড মারা গিয়েছে, বিধবা। একজন বিধবা নারী, একজন বিবাহিত নারী সুগন্ধি গায়ের মধ্যে লাগায় না, এটা ঠিক না। মা আমেনা বলে আল্লাহর কসম আমার গায়ে এক জাররা পরিমাণ সুগন্ধি লাগায় নাই। না আমেনা, মক্কার সবচেয়ে দামি সুগন্ধি মনে হয় তুমি লাগিয়েছো। মা আমেনা বলেন না, সুগন্ধ আসে কোথা থেকে? বলে আমার গর্ভে যিনি আছে এনার ঘাম মোবারক কেমন জানো? মিসলুল লুলু, রাসূলুল্লাহর একটা ঘাম মোবারক এক একটা মণিমুক্তার মতো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে তোমরা কি জানো রসুল যখন আমার গর্ভে ছিল তখনই তিনার আব্বা চলে গিয়েছে। কেন নিয়ে গিয়েছেন? 3টা কারণে আমার আল্লাহ রসুলের আব্বাকে মার গর্ভে থাকা অবস্থায় নিয়ে গিয়েছেন। 1 নম্বর কারণ, বাবা থাকলে আমরা কেন, বাবা থাকলে আমাদের জন্য ভালো হয়, মাথার উপর ছায়া থাকে, কেউ আক্রমণ করলে শেল্টার দেয়, রিজিকের ব্যবস্থা করে। আমার জীবনের যত মুসিবত আছে বাবা আমাকে সেভ করবে। আমার আল্লাহ বলে ওগো বন্ধু, আপনার বাবাকে উঠিয়ে নিয়েছি একটি কারণে, দুনিয়ার কোনো শেল্টার আপনার জন্য প্রয়োজন নাই, দুনিয়ার কোনো রহমতের চাদর প্রয়োজন নাই, কারো রিজিকের প্রয়োজন নাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী দুনিয়ার কোন বাবা শুধু জন্ম দিয়েছে এতটুকুই, আর রহমতের চাদর লাগবে না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই তো নবী ইচ্ছে করে আপনি 6 বছর আপনারা মাকে নিয়ে গিয়েছি, তারপর চাচাকে নিয়ে গিয়েছি, তারপর দাদাকে নিয়ে গিয়েছি। দুনিয়ার কোনো ছায়া লাগবে না নবী, আপনি হাঁটবেন আপনার মাথার উপরে মেঘখণ্ড অটোমেটিকলি ছায়া দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে রাসূল আমার গর্ভে ছিল, আব্বাকে নিয়ে গিয়েছেন। আল্লাহ বলে 2 নম্বর কারণ। দেখুন রাসূলের আব্বা যদি বেঁচে থাকতো হয়তোবা 3-4 বছর পরে মা আমেনার সাথে মিলন করলে আরেকটা সন্তান দুনিয়াতে আসার সম্ভাবনা ছিল। আরেকটা সন্তান আসলে কি বলতো? মুহাম্মদ ছোট ভাই, মুহাম্মদ বড় ভাই, মুহাম্মদ মেজো ভাই। আমার আল্লাহ বলে রাসূলকে ভাই ডাকবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আমি আল্লাহ তো রাসূলকে মুহাম্মদ কোনোদিন ডাকি নাই, আমি ডেকেছি ইয়াসিন, আমি ডেকেছি তাহা, আমি দেখেছি ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমি দেখেছি ইয়া আইয়ুহাল মুদাসসির, আমি দেখেছি ইয়া আইয়ুহান নাবিয়্য, আমি দেখেছি ইয়া আইয়ুহার রাসূল। আরে রাসূলকে ডাকতে হবে কিভাবে? সিদ্দিক আকবর থেকে শিখা। সিদ্দিক আকবর বলে আমার কন্যা আয়েশাকে আমি রাসূলুল্লাহর সাথে বিবাহ দিলাম। ইচ্ছে করলেই তো আমি রাসূলকে বলতে পারতাম জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু সিদ্দিক আকবর জামাই ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। ফারুক আযমের কন্যা হযরত হাফসাকে রাসূলুল্লাহর কাছে বিবাহ দিয়েছিল। ইচ্ছে করলেই ফারুক আযম বলতে পারতো হে জামাই মহোদয় কেমন আছেন, জামাই ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওসমান রাসূলুল্লাহর 2 জন কন্যাকে বিবাহ করেছিল। ইচ্ছে করলে তো বলতে পারতো শ্বশুর আব্বা কেমন আছেন, শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী রাসূলুল্লাহর কন্যাকে বিবাহ করেছে, ইচ্ছে করলেই তো ডাকতে পারতো শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। আমাদের দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূল এবং সাহাবায়ে কেরামের অনুসারী। তো সাহাবায়ে কেরাম ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরাও ডাকি ইয়া রাসূলুল্লাহ। সহ্য করতে পারে না কারা? গায়ে জো মে জল যায় বেদিনো কি দিল, ইয়া রাসূলুল্লাহ কি কসরত कीजिए। বাতিল কে মারার জন্য অ্যাটম বম লাগে না, গ্রেনেড লাগে না, চাপাতি লাগে না, চাইনিজ কুলার লাগে না। বাতিল কে মারার জন্য তার সামনে একটা স্লোগান দিবা, চলে পড়ে চারকার হয়ে যাবে। ওই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সবাই ডান হাত তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। এই সবাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। মা আমেনা বলে রাসূল আমার গর্ভে ছিল, আব্বাকে নিয়ে গেছেন। 2 নম্বর কারণ শুনেছ। 3 নম্বর কারণ শুনে কেন নিয়েছে জানো? কারণ আরেকজন সন্তান আসলে বলতো মুহাম্মদের বাবা যে আমার বাবা, সে মুহাম্মদ যে গর্ভ থেকে আগমন করেছে আমি সেই গর্ভ থেকে। আমার আল্লাহ বলে আমার রাসূলের সাথে তোমরা নিজেকে তুলনা করতা, মেসাল দিতা, কিন্তু নবীকে আমার মতন বললে আমার আল্লাহ বলে আমি বরদাস্ত করতে পারেন। আল্লাহ এটা কেমন কথা? আপনি নবীকে আমার মতন বললে বরদাস্ত করতে পারেন না, কিন্তু নবী নিজেই বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমার আল্লাহ বলে কেন বলেছে? রিসার্চ করো, গবেষণা করো, অ্যানালাইসিস করো, তুমি দেখতে পারবে। কেন? আমার আল্লাহ বলে তাহলে শোনো, আমি
রাসূলকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সিজদা করেছে। নবী, আপনাকে কিন্তু আপনার উম্মত সিজদা করতে পারবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। ছোট একটু সিজদা করতে পারবে না। নবী আমার বলে, আল্লাহ আদম নবীকে ফেরেশতারা সিজদা করে, ইউসুফ নবীকে তার ভাইরা সিজদা করে, তো আমার জন্য সিজদা হারাম করেছেন, আমার কি সম্মান কম নাকি? আমার আল্লাহ বলেন, বন্ধু না, আপনাকে সিজদা করতে নিষেধ হারাম করেছি সেই কারণে, কারণ আপনার সম্পর্কে বলেছি ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল, আপনার হাত মানে আমি আল্লাহর হাত, তাই আপনি ইশারা করলে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, আপনি ইশারা করলে 9,30,00,000 মাইল দূরত্বের সূর্যটা আসর মাগরিব থেকে আসর ওয়াক্ত চলে আসে। নবী, আপনাকে যদি আমি সিজদা করতে বলি তাহলে আমি আল্লাহকে কেউ আর খোদা ডাকবে না, সবাই আপনার পিছনে দৌড়াবে। নবী, আপনাকে ঘোড়া সিজদা করেছে, আপনাকে গাধা সিজদা করেছে, আপনাকে উট সিজদা করেছে, আপনাকে পাথর সিজদা করেছে, আপনাকে গাছ সিজদা করেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী, একটা ঘোড়া আপনাকে সিজদা করেছে, তার থেকে বেশি হকদার কি আমরা নয়? আমরা সিজদা করব। আমার আল্লাহ বলে, বন্ধু, আপনাকে সিজদা করার জন্য সাহাবায়ে কেরাম আসে, তাড়াতাড়ি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি কথা না বললে আপনাকে সবাই খোদা মানতে শুরু করবে, খোদা বলতে শুরু করবে, আমাকে খোদা বলবেন না। আমার রাসূল বলে, আমি জানিয়েছি আমি তোমাদের মতো মানুষ, আজিজ ইনকিসারের জন্য, কিন্তু নবী কখনো আমার মত হতে পারে। আজকে থেকে মনে রাখবেন, নবীকে আমার মতন বলবেন, ঈমান 1 তালাক, 2 তালাক, 3 তালাক, চট্টগ্রামের বাসা 22 তালাক হয়ে যাবে। কেন? কারণ কি জানেন? মনে করেন, আমার সাথে কল্পনা করেন, আপনার মার 2 হাত, আপনার স্ত্রীর 2 হাত, আপনার মার 2 পা, আপনার স্ত্রীর 2 পা, আপনার মার 2 চোখ, আপনার স্ত্রীর 2 চোখ, আপনার মার হাতে পার আঙ্গুল 10টা 20টা, আপনার স্ত্রীর 20টা। হঠাৎ করে আপনার স্ত্রীর পেটের দিকে তাকিয়ে রাতের বেলায় বললেন, তোমার পেটটা দেখতে আমার মায়ের পেটের মতো, সাথে সাথে স্ত্রী হারাম হয়ে যাবে কাফারা আদায় না করা পর্যন্ত। কারণ কি? আপনার স্ত্রীর পেটকে মায়ের সাথে তুলনা করেছেন। একজন স্ত্রীকে যখন মায়ের সাথে তুলনা করেন, সাথে সাথে আপনার স্ত্রী হারাম হয়ে যায়। ঠিক নবীকে আপনার সাথে আমার সাথে তুলনা করলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলো ঠিক কি না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, একটু মনিটর দাও তো, সামান্য একটু মনিটর। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। না না, আলোচনা করা হবে না, আওয়াজ বের করতে হবে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। আল্লাহু তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা, ইসমে আজম দিয়া দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ বলো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না কে তোমার গুণগান বলো। আল্লাহু আল্লাহু। হযরতে মা আমেনা বলেন, রাসূল যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরে 4 জন নারী আগমন করেছে। হযরতে হাওয়া, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে হাজেরা। তিনারা মৃত্যুবরণ করেছেন কখন? এক একজন মৃত্যুবরণ করেছেন 2000 বছর আগে, 3000 বছর আগে, 5000 বছর আগে। এনারা কিন্তু কেউ নবী ছিলেন না, সবাই আল্লাহর ওলি ছিলেন। 5000 বছর পরে মৃত্যুবরণ করার পরও তিনি মা আমেনার ঘরে আগমন করেছেন। ইনি একজন আল্লাহর ওলি ছিলেন। আর যিনি হচ্ছেন ওলিকুলের সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, জিনার কদম তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাঁধের উপরে। তিনি চাইলে আজকে আমাদের সৈয়দ বাড়ি ঈদ মিলাদুন নবী উদযাপনে দেখার ক্ষমতা আছে কিনা?
এটা জবান খুলে আছে কি না? মা আমেনা বলে রাসূল যখন আগমন করবে আমি দেখলাম ৭০,০০০ ফেরেশতা হাতের মধ্যে আসমানের লাইট নিয়ে আমার ঘরে আগমন করেছে। কেন? আমার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা না আমাকে দেখতে চেয়েছিলা, আমাকে দেখা যাবে না। মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিল, আমাকে এক ঝলক দেখেছিল, ৪০ দিন পর্যন্ত বয়স ছিল। আমি আল্লাহকে দেখার তৃপ্তি তোমাদের মিটে যাবে। কারণ কি জানা? নবী আমার একদিন হাঁটছিল আবু জাহেলের সামনে। আবু জাহেল বলে মুহাম্মদ তোমার মতো বদসুরত অসুন্দর, নাউজুবিল্লাহ, তোমার মতো এত অসুন্দর মানুষ আমি দেখি নাই। নবী আমার বলে সাদ্দাক্তা, সত্যই বলেছ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী এটা কেমন কথা? নবী হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর সিদ্দিক আকবরের সাথে দেখা। সিদ্দিক আকবর বলে তলা আল বদরু আলাইনা, নবী পূর্ণিমার চাঁদের চাইতে ৭০,০০০ গুণ সুন্দর। নবী এত ভালো লাগছে। নবী আমার বলে সাদ্দাক্তা, সত্যই বলেছেন। সাহাবায়ে কেরাম বলে নবী, আবু জাহেল বলে অসুন্দর, আপনি বলেন সত্যি। সিদ্দিক বলে সুন্দর, আপনি বলেন সত্যি। যাব কোথায়? নবী আমার বলে আমি হচ্ছি আল্লাহর জামালিয়তের আয়না। মনে রাখবা, আমার দিকে যে তাকাবে সে আমার ভিতরে সে নিজেকে দেখতে পারবে। আবু জাহেল যখন তাকিয়েছিল, আবু জাহেল আমার ভিতর নিজেকে দেখেছে। কারণ আবু জাহেল ছিল কুফর, কুফর মানে অন্ধকার, কুফর মানে বদসুরত। সিদ্দিক যখন তাকিয়েছিল সে আমার ভিতরে তাকে দেখেছে। আর সিদ্দিক হচ্ছে ইমানদার, ইমানদার মানে হচ্ছে নূর, নূর মানে হচ্ছে আলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য চট্টগ্রামের একজন শায়ের চমৎকার বলেছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া মারিয়া আসিয়া হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার আমার রাসূল সরকার মদিনার মিলাদুন নবী যারা অস্বীকার করতে চায়, আমি মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, অনেকে মিলাদুন নবীর বিরোধী, আমি জানি এরা রেকর্ড করার চেষ্টা করছে। করো, আমি লিখিত দিলাম যারা মিলাদুন নবীর বিরোধী, যারা মিলাদুন নবীর বিরোধী তারাও কিন্তু মিলাদুন নবীর নিয়ামত ভোগ করে। হুজুর কেমন ভাবে? যুবক একটু খেয়াল করবা, আজকে থেকে তোমরা নতুন করে জেনে নাও, জান্নাতে সকাল নাই, জান্নাতে সন্ধ্যা নাই, জান্নাতে রাত নাই, জান্নাতে দিন নাই। তো আল্লাহ জান্নাতে কি টাইম? আমার আল্লাহ বলে জান্নাতে একটা টাইম আছে, ওইটার নাম হচ্ছে টাইমে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওইটা হচ্ছে রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে, ওইটার নাম সুবে সাদিক। জান্নাতে যখন দেখবা তখনই সুবে সাদিক, যখন দেখবা তখনই সুবে সাদিক। নবী আগমন করেছে রহমতের সময় দ্বারা আমি আল্লাহ জান্নাতকে বেষ্টন করে রেখেছি। আর দেখুন আমার আল্লাহ বলেছেন নবীর ব্যাপারে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী আমার সিরাজ, সিরাজ অর্থ সূর্য, নবী আমার মুনির, মুনির অর্থ চন্দ্র। আল্লাহ আপনার বন্ধুকে সিরাজ সূর্য বললেই তো হতো, আবার চন্দ্র কেন বলেছেন? আমার আল্লাহ বলে সূর্যের আলোটা সুন্দর, কিন্তু উত্তাপটা তোমরা সহ্য করতে পারো না, এসি লাগাও, এয়ার কুলার লাগাও। না, আমার বন্ধু সূর্য হবে আলোর মতো, কিন্তু গরম নয়। বন্ধু আমার রহমত, এজন্য আমার নবী ঠান্ডা দিবে চাঁদের মতো। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে মনে রাখবেন, যারা মিলাদুন নবীর বিরোধী তারা নিয়ামত ভোগ করে বলে কেমন ভাবে? রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ির আশেপাশে যদি কোনো বাপের বেটা থাকে মিলাদুন নবী বিরোধী, তোমার কোনো রোগ আছে? আমাকে বলে আছে। কি আছে? ডায়াবেটিস আছে। আমি বললাম চলো চট্টগ্রামের সবচেয়ে দামি হসপিটাল এবার কেয়ারে নিয়ে যাব, তোমাকে ডায়াবেটিসের ডাক্তার দেখাবো। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লেখার পরে ৬-৭টা ওষুধ দেওয়ার পরে বলবে, ভাই ওষুধ দিয়েছি, তারপরে যদি শরীরটা ভালো না লাগে তুমি ফজরের নামাজের পরে একটু হাঁটাহাঁটি করবা খালি পায়ে। ডাক্তার সাহেব প্রেসার বেশি, ফজরের পরে হাঁটাহাঁটি করো। ডাক্তার সাহেব রক্তের উচ্চ চাপ বেশি, আরে ও ট্যাবলেট খেয়েছ, সকালবেলা হাঁটো।
ডাক্তার দুপুরে হাঁটলে হয় না, বিকেলে হাঁটলে হয় না, রাতে হাঁটলে হয় না? বলে হবে না। সকালে কেন? বলে সকালে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকালবেলা নবী আগমন করেছে। আমার নবী যেই সময় আগমন করেছে ওই সময় প্রত্যেক দিন অন্ততপক্ষে 2.5 ঘন্টা যাবত রহমত চারদিকে দৌড়াদৌড়ি করে। তোমার ট্যাবলেট, তোমার ওষুধ, তোমার মেডিসিন যদি ভালো করতে না পারে, ওই ফজরের সময় রাহমাতুল লিল আলামিনের রহমত দিয়ে আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসাওয়াতুল জিন্দাবাদ। যুবক আমার, মুসল্লিয়ান কারাম, আল্লাহর নবী সরকারে মদিনা তিনি আমার জন্য কেমন রহমত ছিলেন আমি ছোট্ট করে আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহর ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে 2টা আওয়াজ হলো। ভিতর থেকে মা ফাতেমা প্রশ্ন করল, মান আনতা, আপনি কে? নবী আমার বলে, আনা মালাকুল মাউত, আমি আজরাইল। মা ফাতেমা কাঁদতে শুরু করলো, কি রে আজরাইল, আমাদের কত মন্ত্রী মিনিস্টার আছে, জীবনে কোনো ঘরের ভিতরে অনুমতি নিয়ে ঢুকলা না। বুঝলাম না রাসূলুল্লাহর ঘরের সামনে কেন অনুমতি নেওয়ার জন্য তুমি দাঁড়িয়ে আছো? আজরাইল বলে, তামাম দুনিয়ার সমস্ত ঘরের ভিতরে অনুমতি ছাড়া ঢোকা যায়, কিন্তু 2টা ঘরের ভিতরে অনুমতি ছাড়া ঢোকা যায় না। একটা হচ্ছে রাসূলুল্লাহর ঘর মোবারক, আর একটা হচ্ছে হাসান হুসাইন আলী মা ফাতেমা আহলে বাইতের ঘর মোবারক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, হে মা ফাতেমা, দেরি করিস না, আজরাইলের জন্য দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মা ফাতেমা বলল, আমি দেখলাম রাসূলুল্লাহর সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আজরাইল বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, রূপ আওয়াজ করবা নাকি? আজরাইল বলে, আপনার একটা পশম ছাড়া যদি আমি আপনার গায়ের মধ্যে আঘাত করে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সমস্ত ইবলিসের মতো আমার জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার নবী বলে, একটু সময় দাও, আমি আমার কন্যা ফাতেমার সাথে কথা বলতে চাই। মা ফাতেমাকে ডাক দিল, আইনা ফাতেমা, তোমা ফাতেমা বলে, নবী নবী, এত মায়ার ডাক দিয়েছেন, জিন্দেগির মনে হয় শেষ ডাক। নবী আমার বলে, ডান পাশে তাকিয়ে দেখো আজরাইল জমিনের মধ্যে পা গুলা, মাথাটা হচ্ছে আসমানের মধ্যে। একটু পরে আমি আল্লাহর দুনিয়ার জমিনের থেকে আমি আখিরাতের মধ্যে চলে যাব। আমি দুনিয়ার জন্য যেমন রহমত, কবরের মধ্যে যারা আছে তাদের জন্য রাহমাতুল লিল আলামিন। ফাতেমা, তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা? মা ফাতেমা বলে, নবী আমি কি চাইবো? আমার ঘরে মাত্র 2খানা মাটির পেয়ালা আছে, একখানা স্বামী আলী খানা খায়, আর একখানা দিয়ে আমি খানা খাই। আমার ঘরে পানি ঠান্ডা রাখার চামড়া দিয়ে তৈরি একখানা পানির মশক আছে, আর মাত্র একখানা নামাজের মুসল্লা আছে। মানুষ মনে করবে জান্নাতের কোটি কোটি নারীদের ফাতেমার নামাজের মুসল্লা মনে হয় হীরামণি মুক্তারে দিয়ে তৈরি, কিন্তু নবী আমার ঘরের নামাজের মুসল্লা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, কিরে ফাতেমা, তুমি তো জান্নাতের কোটি কোটি নারীদের সরদারনি, তুমি চাইলে লক্ষ লক্ষ স্বর্ণের জায়নামাজ চলে আসবে, তোমার সামনে দুনিয়ার জমিনের সমস্ত বালকানা চলে আসবে, তুমি কেন গরিব? মা ফাতেমা বলো, নবী আমিও চিন্তা করতে লাগলাম, আপনি তো 2 জাহানের বাদশা, 2 জাহানের বাদশা পেটের মধ্যে পাথর কেন বাঁধে আমার তো বুঝে আসে না। নবী আপনার কি মনে আছে, আপনাকে জিজ্ঞেস করেছিলাম মেরাজের রজনী থেকে আপনি যখন দুনিয়াতে আসলেন, নবী আপনি জান্নাতে কি দেখেছেন? নবী আপনি বলেছেন, জান্নাতে আমি ঘুরে ঘুরে দেখলাম জান্নাতে ধনীদের চাইতে গরিবদের সংখ্যা বেশি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওগো নবী ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেললাম ওই দিন থেকে আপনি গরিবদের পক্ষে চলে গিয়েছেন, সেই জন্য আমি ফাতেমা গরিবদের পক্ষে রইলাম। নবী আমার বলে, কিছু চাওয়ার রয়েছে কিনা? আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলে, নবী আপনার কদমে ধরে বলি, আমার কিছু চাওয়ার নাই, তবে একটা প্রশ্ন, আজকে 9টা বছর আমাকে খুঁটে খুঁটে খায়রাতের বেলায় ঘুমাতে দেয় না। কিরে প্রশ্ন ফাতেমা? নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরের পর আরেকটা জায়গা হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আসমানের বার সূর্যের তাপ যখন মাথার উপর আসবে, মাথার মগজগুলো বাতারে মারের মতো উঠতে শুরু করবে, জমিনটা তামার হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, পানি পানি বলে কান্না করবে। কিয়ামতের ময়দানে মা সন্তানের দিকে পালিয়ে চলে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে চলে যাবে। ওই কিয়ামতের ময়দানে নবী আপনাকে কোথায় পাবো? নবী আমার মুস্কি হেসে বলে, তুমি একটা জায়গায় ট্রাই করতে পারো, চেষ্টা করতে পারো, এটার নাম মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদি মাপা হবে। আমি রাসূল সেইখানে দাঁড়িয়ে থাকবো, যাতে করে ফেরেশতারা আমার একটা উম্মতকে জাহান্নামে নিতে না পারে। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলো, নবী সেইখানে গেলাম, যদি আপনাকে না পাই, নবী
নবী বলে হাউজে কাউসারের সামনে পাবে, সেইখানে না পেলে ফুলসিরাতের সামনে পাবে, সেইখানে যদি না পায় আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদের নিচে সেই দ্বারের মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমি কাঁদবো। মা ফাতেমা প্রশ্ন করল নবী, এবার আমার প্রশ্ন তৈরি হয়েছে। কি প্রশ্ন? এট এ টাইমে যদি 4টা জায়গার মধ্যে আপনার উম্মত একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে বলে, ফাতেমা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা, দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না ফাতেমা। আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পড়বে, আকাশে বিজলি মারে, ঝিলিক মিলিক করে, ওই বৃষ্টি যেমন সেকেন্ডের ভিতরে বিজলি, যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুলে ভরা জীবন আমার, তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, আস্তে আস্তে আমার পিছনে বাজারা আছো সবাই আমরা একসাথে পড়বো, কেমন? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবক আমার, পর্দানি সিনমা বোনরা, নবী আমার কেমন নবী? নবীকে আমার সাথে যদি বলো আমার মতন, তাহলে তোমার ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করলেন। মাওলা আলী বলে, রাসূলুল্লাহকে এবার গোসল দেওয়ার জন্য আমরা পানির ব্যবস্থা করলাম। রাসূলকে আমরা গোসল দেই, আল্লাহর কসম এক ফোঁটা পানিও গোসলের পানি জমিনের মধ্যে আমরা পড়তে দেখি না। কিরে পানিগুলা যায় কোথায়? আমি আলী চিন্তা করলাম, রাসূল যেহেতু ওরা ফায়না আল্লাহ কাদি করা, আল্লাহর পক্ষ থেকে আলাদা মর্যাদা রয়েছে, তাহলে অবশ্যই হয়তোবা আল্লাহ পানি কোথাও নিয়ে যায়, হয়তোবা ওই পানিগুলো জমিনের মধ্যে পড়ে না। মাওলা আলী বলে, রাসূলুল্লাহকে গোসল দেওয়ার পরে দেখলাম পিঠের নিচে এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে না। আমি আলী দূরে দূরে বসে বসে দেখলাম রাসূলুল্লাহর ছোট মাওলা আলী বলে, আমি দূরে বসা, আমি হঠাৎ করে দেখলাম রাসূলুল্লাহর চুল মুবারকের বামরে চুল থেকে এক ফোঁটা পানি চুইয়ে চুইয়ে একটু বড় আকার ধারণ করেছে, ওই পানিটা এখন জমিনের মধ্যে পড়বে। আমি আলী চিন্তা করলাম, এতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়ে নাই, এখন চুল থেকে যে পানিটা জমিনের মধ্যে পড়বে, ওইটার মধ্যে অনেকের পা লাগাতে পারে, অনেকের জুতা লাগাতে পারে, কিন্তু না, আমি দিব না। আমি আলী দৌড় দিয়ে গেলাম, রাসূলুল্লাহর চুল থেকে যে পানিটা পড়বে, একটু পরে আমার জিহ্বাটা বের করে জিহ্বার মধ্যে যখন এক ফোঁটা পানি নিলাম আর গিললাম, আল্লাহর কসম করে বলে, মনে হয় রাসূলুল্লাহর গোসলের পানির এক ফোঁটা আমি গিলে নাই, তামাম দুনিয়ার জ্ঞানগুলা আল্লাহ এক ঢুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী কাঁদতে শুরু করলো, নবী 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 আমার নবীর সরকারে মদিনা গোসল মুবারকের পানিগুলা কোথায় নিয়েছে? নুসাতুল মাজালিসের মধ্যে লেখে, ওই পানিগুলা 4টা বোতলের ভিতরে ঢুকানো হয়েছিল। একটা বোতল নিয়ে গেল হযরতে আজরাইল, একটা বোতল মিকাইল, একটা বোতল ইসরাফিল, একটা গোসল মুবারকের পানির বোতল নিল জিবরাইল। কেন নিয়ে গেলেন? আজরাইল বলে, আমি নিয়ে গিয়েছি কেন জানো? আমি যখন কোনো মানুষের রোগ করব, রবস করব, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নাম হচ্ছে শাজরাতুল ইয়াকিন। প্রত্যেক নামের মানুষের নামে নামে একটা একটা পাতা আছে, ওই গাছ থেকে যখন একটা পাতা জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়, ওই পাতাটা হাতের মধ্যে নিয়ে নামটা পড়ি, সেকেন্ডের ভিতরে তার ঘরে গিয়ে তার রুটা কবজ করে ফেলি। রুটা কবজ করার পূর্বে আমি তার আমল নামাটা হাতের মধ্যে নিয়ে দেখি, তার আমল নামার ভিতরে আকীদা আঁকি। সেই যখন দেখি রাসূলকে নূর মানতে লাগলো, রাসূলকে হাজার না জানে মানে, মিলাদ কি আমার পক্ষ ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। আমি দেখলাম তার আকীদা হচ্ছে আল্লাহর প্রেমের আকীদা, রাসূলুল্লাহর মুহাব্বতের আকীদা। আমি তার রুটা কবজ করব, তার
তার কষ্ট হবে। আমি রাসূলুল্লাহর গোসল মোবারকের পানির বোতল যে আমার কাছে হাতে একটা আছে, ওইখান থেকে এক ফোঁটা পানি তার মুখের ভিতরে যখন ছিটকা মেরে দিব, তার রূহটা কবজ করার সময় একটু জাররা পরিমাণ কষ্ট হবে না। আরামটা কেমন লাগবে জানো? একটা 6 মাসের অসুস্থ বাচ্চার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম আরাম লাগে, আরামে রূহটা কবজ করে তার সামনে জান্নাতুল ফেরদাউসটা আমি সামনে ধরে রাখবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত মিকাইল বলে রাসূলুল্লাহর গোসল মোবারকের পানির বোতল যে একটা আমার হাতের মধ্যে, আমি কি করব জানো? যখন তোমাকে কবর রাখা হবে, মুনকার নাকির এসে প্রশ্ন করবে মার রব্বুকা মা দীনুকা, তুমি তো রওজার হাটের মধ্যে ভ্যান চালাও, তুমি রিকশা চালাও, জীবনে আলিফ বা তা চা কোনোদিন পড়তে পারো নাই, উত্তর কিভাবে দিবা? তোমার অন্তরে যদি রাসূলুল্লাহর ইশকের মুহাব্বতের নুরানি পয়স থাকে, আমি মিকাইল রাসূলুল্লাহর গোসল মোবারকের পানির বোতল থেকে এক ফোঁটা মুখের ভিতরে যখন ছিটকে মারবো, সেকেন্ডের ভিতরে সে 3টা প্রশ্নের উত্তর দিয়ে মদিনাওয়ালা কপালে চুমা খেলে চোখের পলকে পুলসে রাত পার হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন আমি সিংহার মধ্যে ফুঁক দিব, তামাম দুনিয়া যখন নাস্তানাবুদ হয়ে যাবে, পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে শুরু করবে, সাগর নিচ থেকে যখন আগুনের লাভা বের হতে শুরু করবে, আসমানগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করে দৌড়াতে শুরু করবে। তৃষ্ণার কারণে জিহ্বা নাভি পর্যন্ত আসবে, গামের সাদা কাটতে কাটতে মানুষ চিৎকার করবে। আমি ইসরাফিল দেরি করব না। যাদের অন্তর রাসূলুল্লাহর ইশকের মুহাব্বতের নকশা আছে, মসজিদ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিলে চুমা খাওয়া শুরু করে দেয়, আমি দেরি করব না। তার মুখের ভিতর রাসূলুল্লাহর গোসল মোবারকের পানির এক ফোঁটা যখন আমি টাচ করব, আল্লাহর কসম করে বলে 50,000 বছর 50 সেকেন্ডে কিয়ামতের ময়দানটা পার হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে সর্বশেষ রাসূলুল্লাহর গোসল মোবারকের পানির একটা বোতল আমার কাছে, আমি কি করব জানো? যখন কিয়ামতের ময়দানে 4টে স্টেশন পার হওয়ার পরে তুমি জান্নাতে গমন করবা, গলা কাটা মুরগির মতো আশিকরা বলবে নবী আমি জীবনে একবার আপনাকে দেখতে চেয়েছিলাম, আপনাকে দেখিই নাই, কিন্তু আজকে সুযোগ হয়ে গিয়েছে নবী, এখন আপনি আপনার দিদার লাভ করান না। রাসূল যখন দিদার লাভ করাবে, উম্মতে মুহাম্মাদের গলা কাটা মুরগির মতো তরফ তরফ করে চিৎকার করে বলবে আল্লাহ আপনার বন্ধুর দিদার পেয়ে গেলাম, আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলবে আমাকে দেখতে হলে তোমাদের চোখ এখনো রেডি হয় নাই, মুসা কালিমুল্লাহ দেখতে পারে নাই, তোমার চোখ প্রস্তুত করতে হবে। হযরতে জিবরাইল বলে আমি দেরি করব না। রাসূলুল্লাহর গোসল মোবারকের পানির একটা বোতল যে আমার হাতের মধ্যে আছে, ওইখান থেকে এক ফোঁটা পানি আমি গুনাহগার উম্মতের চোখের মধ্যে যখন ছিটকা মারবো, সে আল্লাহকে দেখার জন্য চোখটা পাওয়ারফুল শক্তিশালী হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এ যুবক সবাই বলুন একসাথে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়
নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু যুবক, তোমাদের ভালোবাসার কানেকশন যে কোথায় লেগে আছে আমি তো জানি না। গত এক সপ্তাহ পূর্বে প্রোগ্রাম করেছিলাম কেরানীগঞ্জে, শাপলা চত্বর পার হওয়ার সময় রাত 2:30টা দেখলাম দুইজন যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মাতলামি করছে। আমি মুস্কি এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে হুজুর? একটি মেয়ের সাথে আমার গুড রিলেশন ছিল, মানে লাভ কানেকশন ছিল, আমাকে ব্রেকআপ করেছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে প্রতারণা করেছে, তাই আমি এখন মাতলামি করছি। টিভি সিরিয়ালের মধ্যে দেখেছি, মুভির মধ্যে দেখেছি, পিকচারে দেখেছি, একজন নায়ককে যখন নায়িকা ছেড়ে যায় তখন মদ পান করে। আমি বলি, কিরে যুবক, তুই এমন প্রেম কেন করবি যে এখানে প্রতারণার সম্ভাবনা আছে, যে এখানে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, যে এখানে ঢুকার সম্ভাবনা আছে, যে এখানে ঢুকলে, যে প্রেম ছাড়লে তুই কষ্টে চিৎকার করবি? আরে না, এমন প্রেম করিস না। এমন একটা প্রেম তো সৃষ্টি জগতে আছে যে দুনিয়ার সবাই তোকে ছেড়ে গেল, কবরের মধ্যে তিনি তোমাকে ছেড়ে যাবে না। এমন একটা প্রেম আছে জীবনে কোনোদিন তোকে খাবি না, তোকে ছাড়বে না, প্রতারণা করবে না। কিয়ামতের ময়দানে তোর মা পর্যন্ত তোকে ছেড়ে যাবে, ঈশ্বর পর্যন্ত ছাড়বে, তিনি তোমাকে ছাড়বে না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। একটু জবান খুলে ভালো যদি বাসতে হয় না। আমি বুঝতে পারছি আমার যুবক ভাইদের ভালোবাসা তৈরি হয়। আমি যদি প্রশ্ন করি, আমি গোলাম রাব্বানি কাশিমিকে প্রশ্ন করা হয় যে তোমরা কিসে পাগল হয়েছে একজন নারীর, বলবে ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার চোখগুলো হরিণের চোখের মতো হুজুর, আমি ফিদা হয়ে গিয়েছি। মানে তার চোখের কারণে তুমি তার জন্য ফিদা হয়েছ। পরের দিন সকাল বেলায় আমি হাতের মধ্যে অ্যাসিড নিয়ে তার ডাগর ডাগর চোখের মধ্যে নিক্ষেপ করলাম, চোখগুলো একদম খসে চামড়া ফুটে গেল। তুমি বলবা চোখের সৌন্দর্যে পাগল হয়েছিলাম, চোখ যেহেতু শেষ, এখন আমার ভালোবাসা 1 মিনিটে শেষ হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করি, কে রে ভাই, তুমি কি কারণে প্রেমে পড়েছ? তার এত সুন্দর মায়াবী চেহারা কাটিয়ে আমি পাগল হয়ে গিয়েছি। কেউ সিট মেরে দিল, তোমার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তোমার ভালোবাসা পরের দিন খতম হয়ে গেল। কিন্তু আমি কাকে ভালোবাসি যে নাকি 1450 বছরে জীবনে কোনোদিন আমরা দেখি নাই? আমরা কাকে ভালোবাসি জীবনে স্পর্শ করতে পারি নাই? এমন কোন নায়ক পৃথিবীতে আছে যে মৃত্যুবরণ করার 100 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে তার বিরুদ্ধে কথা বললে মানুষ খুব দেখায়, মানুষ সংগ্রাম করে? নাই। কিন্তু আমার এমন একজন সুপারস্টারের উম্মত 1450 বছর আগে গিয়েছে, নবীকে কাউবয় বললে আমাদের মাথা ঠিক থাকে না, নবীকে নিরক্ষর বললে আমাদের রক্ত গরম হয়ে যায়, নবীকে সিক্স প্যাক বললে আমাদের শরীরে রক্ত টকবক করে। কারণ নবী হচ্ছে আমাদের জান, নবী হচ্ছে আমাদের প্রাণ, নবী হচ্ছে আমাদের কলিজা। আমার বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দিব, নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়লে জুতার নিচে জিহ্বা টানে জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। ডানা তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমরা বলি ভালো যদি বাসতে হয় নবীকে বাস। আপনি বলবেন সুন্দরের দিক থেকে আমার নবীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে মন চাইবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলো, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করছেন? নবী আমার বলবে আমি আমি। নবী আমার 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমি 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 এই শব্দ নবী বলে নাই। নবী আমার বলেছে তোমার মুখ দিয়ে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি করবা, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়বা, তোমার দোয়া জবান থেকে আল্লাহ কোনোদিন কবুল করবে না। কোন একজন শায়ের সেজন্য চমৎকার বলেছেন, বকরি কাহে मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैना तो सबको दिल में उठाए। বকরি মানে ছাগল কি বলে? मैं আমি 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 সব। আমার আল্লাহ বলে আমি বলছিস না, তোকে আমি ছুরির নিচে ঢুকাই দিলাম। আকিকে করো, ছাগল দিয়ে জবাই করো, ঈদে তোমার কোরবানি দিয়ে জবাই করো, ছাগল দিয়ে জবাই করো, ফাতিহা করো, ছাগল দিয়ে গলায় ছুরি লাগিয়ে তোমরা কোরবানি করো। मैं আমি বলেছ, সেজন্য আল্লাহ ছুরির নিচে ঢুকিয়ে দিয়েছে। আর ময়না পাখি কি বলে? मैं না, আমি কিছুই না, मैं না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়নাকে এত দামি করলাম, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা দিয়ে ময়না পাখি কিনে কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, নাশপাতি খাওয়ায়। কারণ কি? ময়না যখন বলে আমি কিছুই না, আমার আল্লাহ বলে ময়নার জন্য প্রত্যেকের অন্তরে আমি আল্লাহ মুহাব্বত তৈরি করে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমি জমি
জমিদার, আমি এমপি, আমি নেতা, আমি লিডার বলবেন না। আল্লাহর শপথ আমি কিছুই না, আমি নগণ্য, আমি ছোট মানুষ বলবেন। আমার আল্লাহ বলে জবান নাড়াবা, দোয়া করবা, মুখ থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ কবুল করে ফেলবো। যদি বলে সুবহানাল্লাহ। আমার রাসূলকে জিজ্ঞেস করেছিল, নবী আপনি সুন্দর নাকি? হযরত ইউসুফ নবী সুন্দর। নবী আমার মুস্কি এসে বলল, জামালি মিসলুল মিলহি, আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। বুঝতে পারলাম না, বুঝতে চান তাহলে শুনুন। মনে করেন আগামীকাল আমাদের নাসির ভাই এখানে একটা বিশাল মেজবানের আয়োজন করবে। চিন্তা করলেন 1000 মানুষকে হবে, সবচেয়ে ভিআইপি মানুষকে দাওয়াত দেওয়া হবে। এখানে তিনি মশলা আনলেন, মনে করেন ওমান থেকে, দুবাই থেকে ঘি আনলেন, সৌদি আরব থেকে আরো ভিআইপি চাল আনার পরে রান্না যখন শুরু করলো, আশেপাশে অবস্থা মোমো হয়ে গেল। আরে দারুণ সুগ্রান বের হয়েছে, আছে খাবো রে, দারুণ রে, ফ্যান্টাস্টিক রে। বাউসি সাহেব বলো সব মশলা দিয়েছি, দামিটা আমার লক্ষ টাকার, কিন্তু লবণ তো 40 টাকা কেজি, 2 কেজি 80, 3 কেজি 120, দরকার কি? লক্ষ টাকার মশলা দিয়েছে, গ্রাম ছড়িয়ে গিয়েছে, লবণ 80 টাকা বাদ দে, দিব না। আপনি যখন খেতে বসবেন, আপনি খাওয়ার টেবিলে বসে বলবেন দারুণ সুগ্রান, মুখে দেওয়ার পরে বলেন ওহো স্বাদ তো পাই না, তৃপ্তি পাই না। কারণ কি? লবণ দেওয়া নাই। নবী আমার বলে খাবারে লবণ না দিলে যেমন দুনিয়ার সব স্বাদ নষ্ট হয়ে যায়, আমি রাসূলুল্লাহর নূর যদি না লাগে জীবনে সেটাকে সুন্দর কে বলবে না। ইউসুফ নবীকে সুন্দর বলে কারণ আমি রাসূলের নূর ইউসুফের ভিতরে আল্লাহ ঢুকিয়েছে। আসমানের সূর্যকে সুন্দর বলে আমি রাসূলুল্লাহর নূরের ঝলক সূর্যের ভিতরে ঢুকিয়েছে। আসমানের চন্দ্রকে সুন্দর বলে আমি রাসূলুল্লাহর সৌন্দর্যের ঝলক একবার ঢুকিয়েছে। মনে রাখবা, সমুদ্র সৈকত, কক্সবাজার, সি বিচ বলো, সুন্দরবন, বান্দরবান বলো, যেখানে যাও সেখানে গিয়ে যদি বলো ওয়াও বিউটিফুল ফ্যান্টাস্টিক, যেটা দেখেই তোমার ওয়াও চমৎকার ভালো লাগে, তোমার মুখ দিয়ে আসবে, মনে করবা সেইখানে রাসূলুল্লাহর একটা নূরানি ঝলক আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। একটু জবান করে বলো সুবহানাল্লাহ। আমার নবীর সুন্দর ছাড়া দুনিয়ার জমিনে কেউ সুন্দর হতে পারে না। আল্লাহর শপথ যদি আমাকে কেউ বলে গোলাম রাব্বানি কাশেমি আপনার চেহারা নূরানি, এ নাসির ভাই চেহারা নূরানি, মনে করবেন রাসূলুল্লাহর নূর লুকায়িত আছে। এই জন্য আমরা বলি বাতিলের চেহারা নষ্ট হয়, কিন্তু সুন্নিদের চেহারা নষ্ট হয় না। কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা নূরানি হবে। স্বর্ণের দোকানে গেলে ওনার দেখবেন ডান হাত বাম হাতে স্বর্ণ থাকে। নবীকে যারা নূর নূরনি রিসার্চ করবে এদের চেহারা নূরানি হয়ে যাবে। আর সারাদিন যারা নবী মাটি নবী মাটি নবী মাটি বলবে, আর মৃত্যুর 30 দিন পরে মাটি এদেরকে খায়ে হাড্ডিগুলা তাদের মাটির উপর বাসাই রাখবে। কথা বলো ঠিক কি না? কিন্তু নবীকে নূর মানবেন গাউসুল আজম মাইজ ভান্ডারের মতো, আপনি 100 বছরের পরেও আপনার লাশ দেখবেন অক্ষত অবস্থায় আছে। নুরাল পাগলা জানি না সে কেমন ছিল, কিন্তু আমরা যতটুকুই জানি মানুষ মারা যাওয়ার একদিন পরে মানুষের পেটের ভিতরে একটা পোকা তৈরি হয়, পায়খানার রাস্তা দিয়ে বের হয়। আশেপাশের পোকাকে বলে আয় ইনভাইট, আমন্ত্রণ নিমন্ত্রণ, একটা লাশ আমার ঘরে ঢুকেছে, তোরা খাবি, আমরা পার্টি করবো, আজকে আয়োজন করবো। সমস্ত পোকা এসে ওই লাশটাকে খাওয়া শুরু করে। বিজ্ঞান বলে, হাদিস বলে 3 দিনের মাথায় প্রথম মানুষের নাকের ডগার মধ্যে পোকাগুলা খাওয়া শুরু করে। নাকের ডগার গোশত খেয়ে ফেলে 6 দিনের মাথা এবার তার শরীরের প্রত্যেকটা নখের গোড়া কামড়িয়ে কামড়িয়ে 20 আঙ্গুলের নখগুলা খুশো জমিনের মধ্যে ফেলে দেয়। 9 দিনের মাথায় মাথার চুলগুলা পড়ে যায়। আর 12 দিনের মাথায় প্রত্যেকটা পশমে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলে। কিন্তু নুরাল বাংলা কেমন ছিল জানি না। 14 দিন পরে লাশ উঠানো হয়েছিল, পিছিয়েছিল, আক্রমণ কিন্তু একটা পশম পর্যন্ত ক্ষত হয় নাই, গায়ের ভিতরে একটা চামড়া পর্যন্ত হয় নাই। মুহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता, আল্লাহর কসম যারা নবীর গোলামি করে এদের কাফন পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে না। জবান খুলে বলেন পারে। এইজন্য রাসূলুল্লাহর প্রেমে নিজের জীবনটা কুরবান করেন, চেহারা দুনিয়া থেকে নূরানি হয়ে যাবে। মদিনাওয়ালার নূরের মোহাব্বতে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। মন থেকে বলুন তো, নবীকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? এটা সবাই 2 হাত তুলে বলতে হবে, চাই কি না? চাই। দেখি ভালোবাসাটা আসলে কেমন। দেখুন আমার মাকে আমি ভালোবাসি, তাহলে আমার মাকে কি করব? মা বেঁচে আছে, মার হাত পাগুলা মেসেজ করে দিব, আমি মার জন্য ভালো খাওয়া আনবো, ফল ফ্রুট আনবো, ভালো কাপড় আনবো। কিন্তু নবীকে তো আমি পাচ্ছি না, নবীকে তো আমার সামনে নাই, তো আমি ভালোবাসবো কেমন ভাবে? নবী আমার বলে আমাকে ভালোবাসতে চাও, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল
আহে উসওয়াতুন হাসানা, আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে তোমার জীবনের লেবাস বানিয়ে ফেলো, আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভালোবাসবো আসলে কেমন ভাবে? আমি কাশিমি এখন মৃত্যুবরণ করলে আমার সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে, কোটি খুলে ফেলা হবে, ওয়াজ খুলে ফেলা হবে, আমার সুরমা মুছে ফেলা হবে, আমার ডান পকেটে আতর নিয়ে ফেলা হবে, আমার ডান পকেটে আপনার সেই মেসওয়াক আছে খুলে ফেলা হবে। মৃত্যুর 1 ঘন্টা পরে আমার শরীরের 100 সুন্নাত থাকলে খুলে ফেলা হবে। কিন্তু এমন একটা সুন্নাত আছে মৃত্যুর পরেও কোনো বাবার বাটা খুলতে পারবে না। কবরে যাব একটা সুন্নাত নিয়ে, সুন্নাতের লাহিয়া দাঁড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনার কাঁচা বাজারে গেলেও তো নবীর ভালোবাসা প্রদর্শন করতে পারেন। সব সবজি কিনেছেন, সাথে লাউটা একটু কিনে নেবেন, কারণ লাউ রাসূলুল্লাহর সবচেয়ে পছন্দনীয় খাবার ছিল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদের লঙ্করখানায় একদিন লাউ পাকানো হয়েছিল। একজন সৈন্য বলে, ভাই বাবুর্চি বসতে কি পাকিয়েছ? লাউ। আরে লাউ আমি পছন্দ করি না, বাদ দে তো। হযরত ইমাম আজম আবু হানিফার শাগরিদ ইমাম আবু ইউসুফ বলে, তলোয়ারটা বের করে কল্লা ফেলে দেব। কেন? রাসূলুল্লাহ পছন্দ করেন, রাসূলের পছন্দের উপরে তুমি অপছন্দ শব্দ ট্যাগ করেছ, লাগিয়েছ, তোমার কল্লা আলাদা করব। তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আমি জানি অনেকের হয়তো বা লাউ খেতে পছন্দ লাগে না, স্বাদ লাগে না, কিন্তু আজকে থেকে স্বাদ লাগাবেন। যেইভাবে পাক করলে লাউটা মজা লাগবে, ইউটিউবে সার্চ করবেন কিভাবে লাউ পাক করা যায়। তবে লাউ সবচেয়ে বেশি রাসূল যেটা দিয়ে খেতেন এটা হচ্ছে মাংস দিয়ে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আমরা সেই লাউটা বেশি করে খাওয়ার চেষ্টা করব। তবে রাসূলকে যদি ভালোবেসে দেখেন, খাওয়ার টেবিলে বসেছেন না, নবী আমার বলে আমার অসংখ্য পছন্দনীয় খাবার আছে, তবে 3টা অপছন্দনীয় খাবার। যে 3টা খাবার আমি রাসূল ডিসলাইক করতাম, পছন্দ করতাম না, টাচ করতাম না, আমি খেতাম না। নবী কি খাবার? নবী আমার বলে 1 নম্বরে প্রচন্ড গরম খাবার, যে খাবার থেকে ধোঁয়া এইভাবে উপরের দিকে ওঠে, আমরা দেখলে জিহ্বার রস আমরা সহ্য করতে পারি না। প্রচন্ড খাবার খেলে তোমার লিভার ফুটা হয়ে যেতে পারে। নবী আমার বলে, উম্মত তোর লিভার যদি ফুটা হয় তুই কাঁদবি, তুই কাঁদলে আমি রাসূল সোনার মদিনায় আমার কলিজা টন টন করে ব্যথা করে। তাই গরম খাবার খেও না, কারণ নবী আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল যে খাবার অপছন্দ করতেন ওইটার নাম ছিল বাসি খাবার। আজকে রান্না করেছি, অর্ধেক খাবার খেয়েছি, আর অর্ধেক আমার ফুফাতো ভাই, আমার খালতো ভাই, আমার বোন আসবে 15 দিন পরে, ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছি। এটা কিন্তু ঠিক না। আর ফ্রিজ তো বের হয়েছে 20 বছর, এর আগে তো ফ্রিজ ছিল না, বাসি খাবার ছিল না, তাজা তাজা পাক করা হতো। এইজন্য একটা খাবার যখন আপনি রান্না করবেন 12 ঘন্টা পর্যন্ত খাবারের গুণগত মান 12 ঘন্টা পর্যন্ত থাকে। এরপরে যেটা খাবেন ওটার গুণগত ক্যালসিয়াম প্রোটিন কোটাই থাকে না। শুধু খাবেন আর চাবাবেন আর ছোবা, অন্য কোনো ক্যালসিয়াম এটার ভিতরে পাবেন না। কারণ নবী আমার বৈজ্ঞানিকদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূল যে খাবারটা পছন্দ করতেন দুর্গন্ধযুক্ত খাবার, ওটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, ওটা হচ্ছে কাঁচা রসুন, ওটা সিগারেট। এক কথায় যে খাবার দুর্গন্ধযুক্ত খাবার খেলে আপনি বন্ধুর সাথে কথা বলার সময় আনইজি ফিল করেন, আমি না কাঁচা পেঁয়াজ খেয়েছি, আপনার স্ত্রী বলবে না এখন তো কথা বলা যাবে না, কি হয়েছে? কাঁচা পেঁয়াজ খেয়েছ, কাঁচা রসুন। আরে তোমার প্রিয়তমা স্ত্রী তোমার কাছে আসে না, মুনকার নাকির কিভাবে আসবে? তোমার কাদের মধ্যে কারামান কাতিবিন কিভাবে আসবে? মদিনা ওয়ালা কিভাবে আসবে? আমার আল্লাহ বলে শাহিরাগের নিকটে আমি এলে কিভাবে থাকবো? হে আমার উম্মত, হে আমার বান্দা, তোরা কখনো দুনিয়ার জমিনে দুর্গন্ধযুক্ত খাস না, পারলে তোরা আতর লাগা। রাসূল আমার বলে তোমার গা থেকে গামের গন্ধ, বন্দুক কোলাকুলি করবে না, কিন্তু একবার আতর লাগিয়ে যাও। বন্দুক কোলাকুলির চিন্তা নাই, টাইম নাই, তারপরে সুগন্ধির কারণে বুকের সাথে টান দিয়ে ধরবে, কতদিন পর তোর সাথে দেখা। কারণ ওই যে সুগন্ধির মাতলামি, কারণ রাসূলের সুন্নাত যে গায়ের মধ্যে লাগবে, আমার আল্লাহ সেই গায়ের ভিতরে মুহাব্বত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলকে মুহাব্বত করা মানে হচ্ছে রাসূলের প্রতিটা সুন্নাত আমাদের জীবন আদর্শ বানানো। রাসূলের সুন্নাত আমরা তো বিচলিত হয়ে যায় বিপদের মধ্যে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে। কিন্তু রাসূলের একজন সাহাবী হযরত আবু কাতাদা বলে, আমি একদিন ঘরের ভিতরে গেলাম, ক্লান্ত শ্রান্ত, আমি আর স্ত্রীকে বললাম একটু পানি দিবা। স্ত্রী আমার জন্য পানি নিয়ে আসলো, কিন্তু সাহাবী ঘুমিয়ে গেলেন। স্ত্রী পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। ঘুম থেকে উঠার পরে বললো, তুমি? বলে আপনি পানি চেয়েছেন প্রায় 5 ঘন্টা আগে, আমি দাঁড়িয়ে আছি, আপনি ঘুমিয়ে গিয়েছেন। চিন্তা করলাম চোখটা খুললেই তো পানির তৃষ্ণা লাগবে, পানি চাইবে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। স্বামী খুশি হয়ে গেল, এতটা মোহাব্বত, এতটা ভালোবাসা, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। কি চাও? স্ত্রী বলে, আপনি আমাকে তালাক দেন।
এটা আবার কেমন কথা? আমি মনে করেছিলাম গোল্ড চাইবা, হার চাইবা, নেকলেস চাইবা, অন্য কিছু চাইবা, তালাক কেন চাচ্ছ বলে আপনি এখন জিজ্ঞেস করতে পারবেন। আপনি চাইতে বলেছেন, আমি চেয়েছি। সাহাবায়ে কেরাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে যেত, কারণ রাসূলুল্লাহর গোলাম তো। সাহাবায়ে কেরাম বলে, চলো আমি রাসূলুল্লাহর সামনে গিয়ে তুমি যেটা চেয়েছো আমি কমপ্লিট করব। হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে পাথরের মধ্যে উষ্টাকে সাহাবী তার পায়ের চামড়া ফেটে রক্ত বের হয়ে গেল। স্ত্রী তার শাড়ির আঁচল চিরে স্বামীর পাটা বাঁধ দেওয়ার পরে বলল, তালাক দিতে হবে না, চলেন। বলে, বুঝলাম না, তালাক চাইলা, রাসূলের জামানার কাছে যাব, তুমি হাঁটু ব্যথা পেলাম, রক্ত বের হলো, এখন ব্যান্ডেজ করে বলে তালাক লাগবে না। স্ত্রী বলে, তালাক চেয়েছিলাম, আপনি তো রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী, আপনার কাছে বিবাহ হয়েছে 6 মাস, 6 মাসে দেখলাম না একটাবার অসুস্থ হতে, একটাবার মুসিবতের মধ্যে পড়তে। যদি আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, আল্লাহ যখন বান্দাকে পছন্দ করে তখন মুসিবত দেয়, তখন অসুখ দেয়, তখন অসুস্থ দেয়, তখন ক্যান্সার দেয়, তখন সন্তানকে অসুস্থ বানায়, মাঝে মাঝে ব্যবসার মধ্যে লস ফেলে দেয়। আমি আসলাম 6 মাসে, কোনো মুসিবত দেখি না। আমি বুঝলাম যে হয়তোবা আল্লাহর প্রিয় বান্দা এখনো হতে পারেন নাই, হতে পারেন নাই, হতে পারেন নাই। এখন যখন হাঁটতে শুরু করলাম, টাপ করে পড়ে চামড়া ফেটে গেল, রক্ত বের হলো, মুসিবত এসেছে, বুঝতে পেরেছি আল্লাহ আপনাকে পছন্দ করতে শুরু করেছেন। একটু জবান খুলে এজন্য যুবক, মুসিবতের মধ্যে পড়লে শুধু কেবল আল্লাহকে বলে আমাকেই দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাচ্চা অসুস্থ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার রিজিকে বরকত পায় না। পাশের ঘরের পুরুষ মদ খায়, তার দোকান 5টার জায়গায় 10টা, তার 10 কোটি টাকার জায়গায় 20 কোটি টাকা, ব্যবসা একটার পর একটা উঠে। আমার আল্লাহ বলে, বান্দা যখন তোকে আমি বেশি পছন্দ করা শুরু করি তখন পরীক্ষা করি, দেখবা তুই পরীক্ষার হলে তোমার সবচেয়ে প্রিয় টিচারও তোমাকে একটা উত্তর বলে দিবে না, কারণ তুমি এখন পরীক্ষার হলে আছো। তোমাকে যখন অসুস্থ দিব তখন তুমি ক্ষমা চাইবা যে আল্লাহ ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, তারপরে দেখবা তুমি সুস্থ হচ্ছ না, কারণ এখন পরীক্ষার মাঝে চলতেছো না তুমি। পরীক্ষার হলে তোমার টিচার বলে দেয় না, আমি আল্লাহ কোত্থেকে তোমাকে কবুল করব, পরীক্ষায় রাখি, দেখি সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আছেন কে? একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে হবে, কে? পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সে কিনয়, আমি তো সে ঘরের মালিক। শেষবারের মতন, পরের জায়গা পরের জমিন সর্বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। আল্লাহ দুনিয়ার লোভ লালসা আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে সেভ করুক, হেফাজত করুক। সবাই জবান খোলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। দুনিয়ার জমিনে সাপ যদি ছোবল দেয়, শরীরের ভিতরে যখন সাপের বিষ ঢুকে যাবে তখন দেখবেন ফুলকলি আর বনফুলের মিষ্টি খেলেও স্বাদ লাগবে না। শরীরে যখন জ্বর চলে আসে প্রচন্ড, তখন গরুর গোশত স্বাদ লাগে না, কারণ জ্বরের বিষ ঢুকে গিয়েছে। ঠিক তামাম দুনিয়াতে এমন একটা বিষ ছোবল আছে যে ছোবল একবার খেলে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, সেইটা ভালো লাগবে না। এটা হচ্ছে শয়তানের ছোবল, শয়তানের আক্রমণ, শয়তানের আক্রান্ত। এই জন্য আল্লাহর হাবিব বলেছে শয়তানের 7টা ছোবল থেকে তোমরা হেফাজত করো। শয়তান বলেছিল কি 7টা ছোবল? আমার আল্লাহ বলে, আমি যখন ইবলিসকে, যুবক কান দিয়ে শুনবা, ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে ট্রান্সফার করে দুনিয়াতে পাঠিয়েছিল, ইবলিস বলে আল্লাহ 6.5 লক্ষ বছরের ইবাদত মাটির সাথে মিশিয়ে দিয়েছ, আল্লাহ কয়টা জিনিস চাই দিবা? আমার আল্লাহ বলে চা, শেষ কি চাস? শয়তান বলে আল্লাহ আপনার ধর্ম প্রচার করার জন্য 1,24,000 পয়গাম্বর আছেন, আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে 2-1টা পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে তা ইবলিস তোকে শয়তানি প্রচার করার জন্য 2টা পয়গাম্বর দিলাম, একটা হচ্ছে সাহের, একটা হচ্ছে জাদুকর, আর একটা হচ্ছে কাহেন, আর একটা হচ্ছে গণক। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে অনেক গণক দেখতে পারবেন, টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর বিয়া, পরের বছর বাচ্চা, এর পরের বছর বাড়ি, কিন্তু 5 বছর পরে গিয়ে দেখি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। আমার কপালে আসলে কিছুই নাই। এই জন্য গণককে বিশ্বাস করবেন, শয়তানের খপ্পরে পড়ে গিয়েছেন। শয়তান বলে আল্লাহ আরেকটা পয়গম্বরকে সাহার, জাদুকর, বাণিজ্য মেলা যাবা, রাস্তার মোড়ে যাবা, আপনাদের রওজার একটা বাজারের দিন অনেক জাদুকর আসে, মুখের ভিতরে 5 টাকা শিখে ঢুকায়, একটার পর একটা বের করে, 5টা 10টা 15টা, একটু পরে বলে এতক্ষণ খেলা দেখিয়েছি না, এবার আমাকে 50 টাকা করে দিয়ে। তো তুমি যদি 5 টাকার এক শিখি মুখের ভিতরে ঢুকায় 10টা বের করতে পারো, তো 1000 টাকার নোট একটা ভিতরে ঢুকায় আরো 10টা বের করে 10,000 টাকার মালিক হয়ে যাও না। আমার কাছে হাত পাতে কেন? বোঝা গেল ধোঁকা আছে, বাটপারি আছে, প্রতারণা আছে। যে ব্যক্তি জাদুকর
প্রকার গণককে বিশ্বাস করবে, আমার আল্লাহ বলে তার ঈমান ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, এবং তাই শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। ইবলিস বলেছিল আল্লাহ এবারে দুইটা কিতাব দেন, আমার আল্লাহ বলে যা দুটো কিতাব দিলাম। আল্লাহ কি কিতাব? আমার আল্লাহ বলে এক নম্বর কিতাবের নাম হচ্ছে তাসাব্বুরুল কালাম, কাল্পনিক কথাবার্তা। ওই যে যুবক তার প্রিয়তমাকে পাওয়ার জন্য মাঝে মাঝে গান বালায়, বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব। অনেক যুবক বলে আমি আক্কা পাহাড় থেকে চাপ দিয়ে তোমার জন্য মৃত্যুবরণ করব, তুমি চাইলে আসমানের চাঁদ টেনে নিয়ে আসবে। যে কাল্পনিক কথাবার্তা মিথ্যা বলে বলে একজন মানুষকে নেশাগ্রস্ত করে আকৃষ্ট করা, এটা হচ্ছে শয়তানের কিতাব। শয়তান বলেছিল আল্লাহ তাহলে আরেকটা কিতাব কি? আমার আল্লাহ বলে আরেকটা কিতাব হচ্ছে শাররুজ্জান, এটা হচ্ছে খারাপ ধারণা। ফটিক ছড়িতে আজ থেকে 17 দিন পূর্বে ক্লাস 9 এর একজন ছাত্র রাতের বেলা হাঁটছিল, তাকে চোর মনে করে মব সৃষ্টি করে পিটতে পিটতে ছেলেটাকে মেরে ফেলেছিল। এই যে খারাপ চিন্তা করে একজন মানুষকে মেরে ফেলা, এটা শয়তানের কিতাব। শয়তান বলেছিল আল্লাহ আমার মুয়াজ্জিন কোথায়? আপনার মুয়াজ্জিন তো আল্লাহু আকবার বললে সব মসজিদের দিকে মৌমাছির মতো দৌড়ায়, আমার মুয়াজ্জিন কই? আমার আল্লাহ বলে যায় ইবলিস তোর মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিফ, এটা হচ্ছে গান বাদ্যের আওয়াজ, হিন্দি গানের আওয়াজ, কনসার্টের আওয়াজ, প্যাকেজের আওয়াজ। আপনি যদি মনে হয় কসম কসম আমার কথা নয় যুবক, আমার কথা হলে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিবা। মদিনাওয়ালা 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে তোমরা যদি গান, প্যাকেজ, ডান্স, কনসার্ট শোনার সাথে সাথে মনের ভিতরে তরঙ্গ সৃষ্টি হয়ে দৌড়াতে মন চায়, মনে করবা শয়তানের মুয়াজ্জিনের ডাকে তুমি সাড়া দিয়েছ, শয়তানের মুয়াজ্জিনের পাল্লায় পড়ে গিয়েছ। শয়তান বলে আল্লাহ মুয়াজ্জিন পেয়েছি, এবার আমার মসজিদ দেন। আমার আল্লাহ বলে যা তোর মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। এটা কোন বাজার? সব বাজার নয়, যে বাজারে পুরুষের চাইতে মহিলাদের পাওয়ার বেশি, গলার কণ্ঠের আওয়াজ বেশি। চট্টগ্রাম টেরি বাজারে যাবেন, রজার হাটেই যান না, যে কোনো একটা কাপড় দোকানে গেলে আপনি যদি বলেন পাঞ্জাবের কাপড় আছে, নাই। আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, খালা আপনি আসেন, মহিলাদেরকে আধিপত্য দেখায়। কারণ কি? নাসির ভাই আমি কাশিমি থেকে যদি 5 টাকা লাভ করতে পারে, নারীদেরকে প্রশংসা করলে, একটু মিষ্টি মিষ্টি কথা বললে 10 টাকা 15 টাকা বেশি লাভ করা যাবে। কারণ নারীদের দিলকে আল্লাহ নরম সফট করে বানিয়ে দিয়েছেন। এই জন্য নারীদেরকে একটু দমক দিলে চোখের পানি টল টল করে পড়তে শুরু করে, নারীদের থেকে লাভ বেশি করা যায়। এই জন্য বাংলাদেশের বেশিরভাগ মার্কেট দেখবেন নারীদের কন্ট্রোলে, পুরুষরা জেলে তাদের কাছে বিক্রি করতে চায় না। এই জন্য আল্লাহর হাবিব বলে যে মার্কেটে পুরুষের কণ্ঠের চাইতে মহিলাদের কণ্ঠের আওয়াজ বেশি, দর কষাকষি বেশি, মনে করে বেটা শয়তানের মসজিদ। শয়তান বলে আল্লাহ এবার খাবার কোথায়? আমার আল্লাহ বলে যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, ওই প্লেটে শয়তান তুই খাবি এক পাশে, আর যে মালিক সেই খাবে অন্য পাশে। আর যখন বিসমিল্লাহ বলে 19টা অক্ষরের সাথে সাথে 19 জন ফেরেশতা এসে প্লেটের চারপাশে এরকম ঘেরাও দিয়ে ধরে, শয়তান একটা পশম টাচ করতে পারে না। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য যে কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহ বলতে কি আমাদের কষ্ট হবে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বীজ দিয়েছিল বপন করো, নূহ আলাইহিস সালাম বলে বীজ বপন করলাম, 40 বছর পরে বিশাল একটা গাছ হলো। আমার আল্লাহ বলে নূহ 960 বছরে কয়জন উম্মত বানিয়েছ? আল্লাহ 40 জন বানিয়েছি। আমার আল্লাহ বলে 40 জন নিয়ে গাছটাকে উপরে টকটা বানা। নূহ আলাইহিস সালাম বলে 40 জনের টানি একটা পাতাও নাড়াতে পারে না, এত বিশাল গাছ হয়ে গেছে, কি করব? একজন উম্মত বলে পয়গাম্বর আমাদের জামানায় এমন একজন লোক আছে যার নাম ছিল উজবিন অনুক, সে একাই 2 আঙ্গুল দিয়ে টান দিলে গাছ উঠে যাবে। আরে কি বলো, লোকটা কেমন? বলে লোকটা 6667 গজ লম্বা, মানে 13,500 হাত লম্বা। সার যখন খিদা লাগে সাগরের মধ্যে নামলে কোমর পর্যন্ত পানি হয়, খিদা লাগলে হাতটাকে সাগরের মধ্যে চাকনির মতো জালের মতো চাকনি মারে, বড় বড় মাছগুলো হাতের মধ্যে আসে। 13,000 হাত উপরে যখন হাতটা উঁচু করে সূর্যের উত্তাপ গরমের কারণে মাছটা সিদ্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে সৃষ্টি করেছি আমি রাজ্জাক, আমি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করি। জবান খুলে বলো সুবহানাল্লাহ। এবার উজবিন অনুককে ডাকা হলো, বললো গাছ উপড়ে ফেলবো। সবাই গাছের দিকে তাকায় এইভাবে, উজবিন অনুক তাকায় এইভাবে। উজবিন অনুক বলে 2 আঙ্গুল দিয়ে মিনিটের ভিতরে তক্তা করে দেব না। বলে কি চাও? নূহ আলাইহিস সালামের সামনে উজবিন অনুক বলে চাই সকালবেলা পেট ভরে নাস্তা। কি নাস্তা? কেমন নাস্তা? কি আইটেম? বলে বেশি কিছু না, 8000 রুটি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ মানি আল্লাহ যদি চান। ইনশাআল্লাহ যখন বলেছেন আমার আল্লাহ বলে আর টেনশন করো না, দায়িত্ব এখন আমার আল্লাহর উপরে চলে গিয়েছে। যে কোনো ভালো কাজের নিয়ত করার পরে ইনশাআল্লাহ বলবেন আপনার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফেরেশতা আপনার পিছনে শুধু ঘুরবে 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 ঘুরবে। আল্লাহ বলে ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে দায়িত্ব চলে আসে, যা ফেরেশতারা আমার বান্দার কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত আসমানে ফিরবি না। পরের দিন সকালে বেলায় গাছটা উপরে ফেললো, 1,24,000 তক্তা বানিয়েছে। প্রত্যেকটা তক্তার ভিতরে এক একজন পয়গম্বরের নাম। সকালবেলা নাস্তা খেতে আসলো, আল্লাহ রুটি বেলার জন্য 10টা রুটি বেলতে পারবো, সর্বোচ্চ 8টা আছে। আমার আল্লাহ বলে 2টেই বেলো না। 2টে বেলার পরে উজবিনুকে সামনে দিল, মাথার রক্ত গরম হয়ে গেল। তুমি কি জানো না 8,000 রুটি? আমার আল্লাহ বলে উজবিনুকে একটা মন্ত্র শেখাও, একটা সেন্টেন্স। বলে কি? বলে বলতে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। উজবিনুক বলে বিসমিল্লাহ আল্লাহ কে, রহমান কে, রহিম কে? বলে দরকার না, তুমি পড়ো, তোমাকে 8,000 নয় 8 লাখ রুটি প্রয়োজন হলে আমি খাওয়াবো। বিসমিল্লাহ বলে একটা রুটি খেয়েছে, আর একটা অর্ধেক খেয়ে ডানা বেমে তাকে পিছনে এত জোরে একটা দৌড় মেরেছে। আরে উজবিনুক কি খাওয়ালি? নূহ পয়গম্বর তামাম দুনিয়াতে তৃপ্তি সহকারে এত নাস্তা কোনোদিন আমি খাই নাই। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য যে কোনো ভালো খাবারের প্রথমে বিসমিল্লাহ বলবেন, বরকত দিবে কে? আল্লাহ। একটু শাহাদাত আঙ্গুল উঁচু করতে হবে কে? এবারে ইবলিস বলেছিল আল্লাহ আমার পানীয় কোথায়? আমার আল্লাহ বলে তোর পানীয় নাম হচ্ছে খামার, এটা হচ্ছে মদ। আপনি মদ ইয়াবা ইসলাম কেন হারাম করেছে? আমি কাশিমের আঙ্গুল যদি কেটে যায়, আমার 1 ফোঁটা রক্ত বের হলো, ওয়ান টাইম ব্যান্ডেজ কোথায়? ডাক্তার, ফার্মেসি। কিন্তু আমরা 2 দিন পূর্বে দেখেছিলাম একজন আপন ভাইকে শোয়াই, আর 2 ভাই আপন ভাইয়ের চোখ 2টা মার্বেলের মতন বের করে তারা বাবার হাতে দিয়েছিল। কেমনে সম্ভব? 1 ফোঁটা রক্ত বের হলো সহ্য করতে পারে না, চোখ বের করে কেমনে? গাজীপুরে আমার এক সাংবাদিক ভাইকে গলার মধ্যে ছুরি লাগিয়ে জবাই করে দিয়েছে, তরফ তরফ করে ছুরি দিয়ে গায়াচ্ছে, তারপর বিন্দু মাত্র তার খারাপ লাগছে না। কারণ কি জানেন? মানুষ যখন নেশা করে, মদ পান করে, ইয়াবা পান করে, তখন নেশা করার কারণে তার বিবেক নষ্ট হয়ে যায়। বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন সে আর মানুষ থাকে না, তখন সে বাঘের মতো জানোয়ার হয়ে যায়, শুকুরের মতো জানোয়ার হয়ে যায়, কুকুরের মতো জানোয়ার হয়ে যায়। সন্তান মার কদমে হাত থেকে কদম বুসি হয়ে বের হয়েছিল, মদ পান করার পরে রাতের বেলা এসে মাকে এখন ধাক্কা মারে, স্ত্রীকে লাথি মারে, সন্তানের জ্বর হলে ফার্মেসি দৌড়ায়, কিন্তু মদ পান করার পর সন্তানের গলায় টিপ দিয়ে ধরে। কারণ সে যখন মদ পান করেছে তার বিবেক নষ্ট হয়ে গিয়েছে, সে জানোয়ার হয়ে গিয়েছে। এই জন্য সন্তান নেশা করে কিনা, সিগারেট পান করে কিনা, এগুলা খেয়াল রাখবেন। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে দুনিয়ার সমস্ত নেশা থেকে হেফাজত করুন। সবাই জবান খুলে বলি আমিন। শয়তান বলেছিল আল্লাহ একটা জিনিস সর্বশেষ চাইবো, কি? আমাকে ফাঁদ দেন। কক্সবাজার গেলে বালি দেখি, হঠাৎ করে চোরা বালি দেখতে পাই, একবার পা ঢুকে গেলে যতই উঠতে চায় আরো নিচের দিকে ঢুকে যায়। এমন একটা ফাঁদ দেন, একবার যে পড়বে তার জীবন শেষ, জৈবন শেষ, চরিত্র শেষ, টাকা শেষ। আমার আল্লাহ বলে দিলাম এটা হচ্ছে নেশা, এটা হচ্ছে নারী। তবে এটা ঘরের নারী নয়, এটা হচ্ছে বেগানা নারী, এটা হচ্ছে পরকীয়া নারী। তোমার স্ত্রীকে ঘরে ফেলে দিয়ে অন্য নারীর দিকে তাকানো, তুমি এখনো বিবাহ করে নাই, পর নারীর প্রতি আকৃষ্ট হয়ে তার দিকে চোখ খুলে তাকানো, এটা হচ্ছে চোরাবালির মতো। তোমার টাকা যাবে, সম্পদ যাবে, চরিত্র যাবে, দুনিয়া যাবে, কবর যাবে, হাসর যাবে, জাহান্নামে তোমাকে জ্বলতেই হবে। আল্লাহ সেই শয়তানের ফাঁদ খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুক। আপনারা কি আমার প্রতি বেশি কষ্ট পেয়েছেন? আমি খুব হার্ড করে ফেলেছি? না না, আমার রসুলের কথাগুলো আমি শুধু আপনাদেরকে বাংলা অনুবাদ করে শুনিয়েছি। আপনারা যদি রাগ করেন মদিনাওয়ালার পথে রাগ যদি করেন, আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এর জন্য বলি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে ভালোবাসবেন, আপনার কবর দেবেন নুরানি, হাসর নুরানি, কিয়ামত নুরানি। আল্লাহ জান্নাত বানিয়েছেন নূর দ্বারা। নবীকে যারা নূর মানবে এরা নুরানি জান্নাতে ঢুকবে। নবীকে যারা মাটি বলবে, সাত মাটির নিচে জাহান্নামে আল্লাহ এদেরকে গাড়ি ফেলবে। কথা বলো ঠিক কি না? তবে আমার সুন্দর লেগেছে আজকের প্যান্ডেলের পিছনের দিকটা, কিন্তু আমাদের ইয়ং জেনারেশন ভালো, মানে 12, 13, 15, 18 বছর। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যারা, হ্যাঁ আমার পর্দানিসীন মা বোনরা, আপনি ধন্য। আজকে প্যান্ডেলের ভিতরে মিলাদুন্নবীর মাহফিলে যে সন্তানগুলো আসছে, যুবকগুলো আসছে, আরে ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কি না? কারণ যাদের অন্তরে মিলাদুন্নবী ঢুকে যায় এরা কখনো জঙ্গি
হতে পারে না। মিলাদুন নবী ঢুকে যায় মানে যাদের অন্তর রহমাতুল লিল আলামিনের রহমত ঢুকে যায়। বাংলাদেশে যত জঙ্গি ধরা খেয়েছে একজন মিলাদুন নবীর পক্ষে ছিল না। আর যারাই মিলাদুন নবীর পক্ষে থাকে এরা কখনো জঙ্গি হতে পারে না। জঙ্গি মানে হচ্ছে উগ্রবাদী। দেখেন নাই নুরাল পাগলার লাশ কবর থেকে উঠিয়ে মাটির উপর পিটিয়ে অক্টেন ঢেলে দিয়েছে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে যে মাটি দিয়ে বানানো হয়েছে ওইখানে দাপন, ওই মাটি থেকে আমি আল্লাহ বের করব। আল্লাহ বলে আমি বের করব। তৌহিদি জনতা বলে তুমি আল্লাহ বের করতে হবে না, আমরা এই মাটি থেকে বের করে ফেলি। নাম দিয়েছে তৌহিদি জনতা, কিন্তু আল্লাহ বিরোধী। আমার আল্লাহ বলে কেউ যদি অপরাধ করে দুনিয়াতে, দুনিয়ার আদালতে বিচার হবে। মৃত্যুবরণ করার পরে দুনিয়ার আদালত আর বিচার হবে না, বিচার হবে আমি আল্লাহর আদালতে। মৃত্যুবরণ করার পরে তৌহিদি জনতা বলে আল্লাহকে মানি না, আমরা আল্লাহর আদালত মানি না, আমরাই কবর থেকে উঠিয়ে আবার বিচার করব। এরা নাম দিয়েছে তৌহিদি জনতা। আল্লাহর কসম তৌহিদ নাই। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান। বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বর ঈশ্বর। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, গড গড। কিন্তু এদের চোখের পানি আল্লাহ কবুল করে না। কারণ আমার আল্লাহ বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে চোখের পানি চাললে কাজ হবে না রে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাগান সাজিয়েছ, এটা হচ্ছে মুসলমানদের মূল আলামত। যেই ব্যক্তি আমি আল্লাহর নামের সাথে বন্ধুর নাম নিব, এক ফোঁটা চোখের পানি বের হবে। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, তার চোখকে জাহান্নাম হারাম করে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্যান্ডেলে এসেছে আমি স্যালুট জানাই, এরা জঙ্গি হবে না। তবে আজকে থেকে মনে রাখবেন তৌহিদি জনতা নামে যারা আছে এরা উগ্রপন্থী। আমি এদের শুধু পরিচয় শেষ করে আমি বলে দিতে চাই তৌহিদি জনতা কারা জানেন, এদের ইতিহাস। তৌহিদি জনতা বর্তমান নাম, কিন্তু এদের রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক। এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে এরা খারেজি। এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে রাফিজি। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলীগ জামাত। এখন বর্তমানে তৌহিদি জনতা। এদেরকে চিনার 5টা আলামত আছে। 1 নম্বরে ইস্তেমার মাঠে খুন, 2 নম্বরে মসজিদে সহবাস, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 4 নম্বরে মাজার ভাঙচুর, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। কথা বলো ঠিক কি না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজমের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, কাজী গরিব নওয়াজের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালাল রাহমাতুল্লাহ জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে কিনতে যাও, আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকের গলায় তোমরা ছুরি লাগিয়েছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই গাজীপুরে রইসুদ্দিনের মুখ থেকে তোমরা পানির বোতল দিয়ে আবার টাঙ্গি নিয়ে গিয়েছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। সুন্নিরা ঈমান বিক্রি করেছে, সুন্নিরা নিজেকে বিক্রি করেছে। মদিনাওয়ালার কদমে ঈমান কখনো কেনা যাবে? ওই সরকারে মদিনার প্রেম অন্তরে মোহাব্বত নিয়ে আমাদের জীবনটা রাসূলুল্লাহর প্রেমে কোরবান করতে পারি। সবাই জবান খুলে উচ্চাস আওয়াজে একবার বলি আমিন। আমি দেখেছি আসার সময় গলিতে গলিতে রাস্তায় লাইটিং করা হয়েছে, চমৎকার মাশাআল্লাহ, স্যালুট জানাই। কিন্তু এটাও মনে রাখবেন গলিতে যেমন লাইটিং হয়েছে, মদিনাওয়ালার প্রেমের লাইটিং কিন্তু আমাদের কলবের ভিতরে করতে হবে। বলে কেমন লাইটিং? রাসূলের লাইটিং যদি একবার কলবে ঢুকে যায় তাহলে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, তাকাব্বুর থাকবে না, গীবত থাকবে না, চুগলখুরি থাকবে না। কারণ এগুলোর নাম নেফাক। নেফাক যেখানে থাকবে সেখানে নূর থাকতে পারে না। নবী হচ্ছে নূর। নবী আমার যদি এখানে ঠাঁই দাও, নেফাক, অহংকার, তাকাব্বুরি, গীবত, চুগলখুরি থাকতে পারবে না। আর যদি তোমরা ফানটা সরাই, আর যদি তোমরা দুনিয়া জমিনে মদিনাওয়ালাকে ঠাঁই না দিয়ে নেফাক দাও, অহংকার দাও, তাকাব্বুরি, গীবত দাও, মদিনাওয়ালা মনে করবে সেখানে কখনো থাকবে না। রব্বুল আলামিন আমাদের দিলগুলোকে মিলাদুন নবীর লাইটিং এর মাধ্যমে রাসূলুল্লাহর নূর দ্বারা আমাদের দিলগুলোকে আল্লাহ লাইটিং করে দেখ। সবাই জবান খুলে বলি আমিন। এজন্য আমরা যে কোনো দোয়া আল্লাহর দরবারে করলে আল্লাহ কবুল করবেন। তবে 4টা জিনিসকে আপনি কুরবানি করতে হবে। হুজুর বুঝলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আপনি নাকি মৃতকে জীবিত করেন, কিভাবে যে করেন আমাকে একটু দেখান না, একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে ইব্রাহিম 4টি পরিন্দা, 4টি পাখি তুমি জবাই করো।
পাটি জবাই করার পরে 4টি পাখির মাথা তোমার কাছে রাখবা, আর 4টি পাখির শরীর তুমি টুকরা টুকরা করে কিমা বানিয়ে একটার গোশত একটার সাথে মিক্স করে পাহাড়ের উপর রেখে আসবা। আমি আল্লাহর নামে ডাক দিবা, কিভাবে যে মৃত জীবিত হয় বুঝতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে পাখির মাথা আমার কাছে, দেহ পাহাড়ের উপরে কুন ফায়া কুন বলার সাথে সাথে সমস্ত মাংসগুলা জুদা জুদা হয়ে প্রত্যেকটা পাখির মাংসের সাথে মাথার সাথে লেগে পাখিগুলা আকাশে উড়ে গেলে উঠে জবান ফেলে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কুদরত। কিন্তু ইব্রাহিম পয়গম্বর বলে তোমরা কি জানো ওই 4টি পাখি কি পাখি ছিল? ওই 4টি পাখির ভিতরে প্রথম যে পাখি ওইটার নাম ছিল মোরগ, 2 নম্বর ছিল কাক, 3 নম্বর ছিল কবুতর, আর 4 নম্বর ছিল ময়ূর পাখি। এই 4টি পাখি কেন আল্লাহ জবাই করতে বলেছে জানো? এই 4টি পাখির ভিতরে 4টা খারাপ গুণ রয়েছে। এই 4টা খারাপ গুণ যারা জবাই করবে এদের কুরবানি আল্লাহ চোখের পলকে কবুল করবে। কি খারাপ গুণ? আমার আল্লাহ বলে মোরগের ভিতরে খারাপ গুণ হচ্ছে খায় সাত, তার যৌন তাড়না যৌন আকাঙ্ক্ষা অন্যের প্রতি বেশি। 2 নম্বরে কাকের ভিতরে লোভ বেশি, লালসা বেশি, আকাঙ্ক্ষা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করার অভ্যাস খারাপ আছে। 3-4 নম্বরে ময়ূরের ভিতরে কতক্ষণ পর পর ডানা মেলে বলে দেখো আমি কিউট, আমি বিউটিফুল, আমি সুন্দর, আমার মতো সুন্দর কে আছে? অহংকারের কোনো কমতি নাই। কিন্তু ময়ূরের পায়ের দিকে একবার তাকিয়ে দেখবেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পা আল্লাহ ময়ূরকে বানিয়ে দিয়েছে। কারণ এই ময়ূর ইবলিসকে কাঁধের মধ্যে করে নিয়ে ওই না আদম আলাইহিস সালামের গন্ধম গাছের নিচে দাঁড়িয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলে ময়ূর তোর পা দিয়ে হাঁটছস, তোকে আমি আল্লাহ 72টা পাখা দিয়েছিলাম, 70টা পাখা ভেঙে চুরমার করে দিয়েছে, 2টা পাখা রেখে দিলাম, আর তোর পাগুলো আমি আল্লাহ কদাসার করে দিলাম, তোকে নষ্ট করে দিলাম। এই 4টা খারাপ গুণ মোরগের ভিতরে খায় সাত, কুরবানি করতে হবে। 2 নম্বরে কাকের ভিতরে লোভ লালসা, কুরবানি করেছে। 3 নম্বরে কবুতর, কোন যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করা যাবে না। ইয়াবা হেন্সি মাদ অন্যের হক মেরে খায় এমন বন্ধু যাচাই বাছাই করা ছাড়া গ্রহণ করা যাবে না। আর 4 নম্বরে ময়ূরের মতো অহংকারী হওয়া যাবে না। আমি কোটিপতি, আমি শিল্পপতি, আমার বিল্ডিং চিনাস, আমি এমপি, আমি মন্ত্রী, আমি জমিদার। এই 4টা খারাপ গুণ যারা জবাই করবা আমার আল্লাহ বলে তুমি বান্দার প্রত্যেকটা কুরবানি আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে কবুল করে ফেলবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে খারাপ গুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং এই অহংকার মুক্ত জীবন আমাদেরকে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আসুন আমরা দোয়া করব, বিশেষ করে মহিলা গাউসিয়া কমিটি বাংলাদেশের অধীনে আজকে যে পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী আমার পর্দানিসীন মা বোনরা আমাদের আজকে এত সুন্দর আয়োজন দেখতে পাচ্ছে। আমার মা বোনদেরকে ছোট্ট একটা আর্জি করব, আমাদের বর্তমানে বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে স্বামী স্ত্রীকে ছেড়ে দিচ্ছে, স্ত্রী স্বামীকে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে রাসূলের সুন্নাহ যদি ঘরের ভিতরে একবার ঢুকানো যায় ওই ঘরের ডিভোর্স কখনো হবে না। মা আয়েশা সিদ্দিকা বলে আমি দেখতাম রাসূল যখনই ঘরে ঢুকতো গ্লাসের ভিতরে পানি নিয়ে রাসূল পানি পান করে না, বসে পড়তো। রাসূল বসার পরে কতক্ষণ গ্লাসটাকে ঘুরাতো কি জানি খোঁজে। আমি আয়েশা তো পাগল, কি খোঁজে রাসূল, কি গ্লাসে তো পানি নিয়েছে পান করবে, কিন্তু কিছুক্ষণ পরে গ্লাসের ঘুরাতে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এসে মুস্কি হাসি দিয়ে রাসূল পানি পান করতে আমার বুঝতে বাকি নাই। রাসূল এতক্ষণ খুঁজছে আমি আয়েশা গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, রাসূল সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি করোনা ভাইরাস তোমার প্লেট আলাদা আমার প্লেট আলাদা, করোনা ভাইরাস তোমার গ্লাস আলাদা আমার গ্লাস আলাদা। আরে না, ডেঙ্গু জ্বর হবে, তোমার খাট আলাদা আমার খাট আলাদা। আমাদেরকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের লাইফ স্টাইল গুলা। আমার মা বোনরা কষ্ট নেবেন না। আপনাদের আলমারিতে দেখা যায় 12টা থ্রি-পিস আছে, 12টা কাপড় আছে, 12টা মেক্সি আছে, থর নতুন সাজানো। কিন্তু আমার মা বোনরা ঘরের ভিতরে কাপড়ে পরে পিছন দিক দিয়ে ছেঁড়া, ডান পাশের তালি আরেক দিক দিয়ে ছিঁড়ে গিয়েছে। মা আমার বোন ঘটনা কি, নতুন পোশাকগুলা পরবে না, এটা কেন পড়ছো? হাজবেন্ডের সামনেই তো ওইগুলো কোথায় পড়বা? বলে গায়ে হলুদ আছে, অনুষ্ঠান আছে, বিয়ে আছে, ওইখানে কেন? বলে অনেক মানুষ তাকাবে। ও অনেক মানুষকে তাকানোর জন্য নবী আমার বলেছে অন্য কোন পুরুষ তোমার দিকে তাকাবে এই আশা করে মেকআপ করেছ, সেজেছ, ড্রেস পরেছ। নবী আমার বলে খোদার কসম কিয়ামতের ময়দানে জিনাকারী নারীর কাতারের মধ্যে তাকে দাঁড় করানো হবে। জিনাকারী নারীর কাতারে
ব্যাপারটাকে দাঁড় করানো হবে, তুমি স্বাস্থ্য হবে তোমার স্বামীর জন্য, মেকআপ করবে স্বামীর জন্য, পোশাক পরবে স্বামীর জন্য। বোন, আমার টেনশন লাগে, আমার খারাপ লাগে, একজন স্বামী যদি ধমক দেয় কান্না করে ফেলো, তোমার মনটা কাল্লে তা দুর্বল করেছে। আমাদের ডাস্টবিনের পাশ দিয়ে আমি পুরুষ হেঁটে চলে যায়, আমার বোন আমার মা কিন্তু ময়লার বাক্স কিনে দিয়ে এমনি হাঁটে না, কাপড়টা নাকের মধ্যে দিয়ে হাঁটে, কারণ আমার বোন ময়লার দুর্গন্ধ সহ্য করতে পারে না। জাহান্নামের দুর্গন্ধ এক ফোঁটা দুনিয়াতে ছেড়ে দিলে তাম দুনিয়ার দুর্গন্ধে মানুষ চিৎকার করে আত্মহত্যা করবে, ওই জাহান্নাম কিভাবে সহ্য করব? আমার মা আমার বোন, তোমার লাইফকে ডিভোর্স মুক্ত সুশান্তি মুক্ত করতে চাইলে তুমি সাজাও তোমার স্বামীর সামনে, মেকআপ করো স্বামীর সামনে, ড্রেস আপ করো স্বামীর সামনে। আল্লাহর শপথ নবী আমার বলে, কোন স্বামী যদি ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলে এত সুন্দর লাগে, আমার চোখ ঠান্ডা হয়ে গিয়েছে, আল্লাহর কসম লিতাসকুনু ইলাইহা, ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতে একটা প্রশান্তির ঘর বানাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন শুধু আমার বোন আপনার সামনে সাজবে, আপনার ওয়াইফ নায়িকার মতো বসবে? এমনটাই না, আপনিও তো আপনার স্ত্রীর সামনে সুন্দর করে সাজতে হবে। আমরা কি করি, আমি চাই তুমি সুন্দর সাজাও, কিন্তু আমি কি করি, ঘরের ভিতরে গিয়ে গেঞ্জিটা খুলে লুঙ্গিটা পরে হাতের মধ্যে মোবাইল নিয়ে টিভি ছেড়ে দিয়ে আমি কাত হয়ে শুয়ে আছি। আমি যেমন চাই আমার স্ত্রী পরিপাটি হয়ে মেকআপ করে সুন্দর করে আমার সামনে পারফিউম দিয়ে বসবে, আমার স্ত্রীর তো ইচ্ছা আছে, শখ আছে, আমার স্বামী সুন্দর একটা জামা গায়ে দিবে, সুন্দর একটা পোশাক পরে আমার সামনে পরিপাটি হয়ে বসবে। আমি তাকে দেখলে তার প্রতি আমার আকৃষ্টতা মহাব্বত বেড়ে যাবে। এই জন্য আমার রাসূলের প্রত্যেকটা সুন্নাত আপনি ঘরে ঢুকান, আল্লাহর শপথ এসি লাগবে না, এয়ার কুলার লাগবে না, ফ্যান লাগবে না, রব্বুল আলামিন রাসূলের সুন্নাত যে ঘরে ঢুকবে ওই ঘরটাকে শান্তির বাণী পৌঁছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে সালাম দেন, স্ত্রীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দেন, আবার ঘর থেকে বের হওয়ার সময় সালাম দেন, মুস্কি হাসি দেন, কিন্তু মুস্কি হাসি ঘরে নাই, রওজার হাট কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা, আপু, ভাবি, হাসির কোনো অভাব নাই, ঘরে আসলে মেজাজ পুরো একদম হট হয়ে আছে। হলুদ কেন বেশি, লবণ কেন কম, মশলা কেন এত খারাপ হয়েছে, কিন্তু ঘরে একটাবার মুস্কি হাসি দিয়ে দেখেন, 12 ঘন্টায় আপনি 12 গ্লাস জুস খাইয়ে স্ত্রীর দিলকে ঠান্ডা করতে পারবেন না। একটা মুস্কি হাসি দিলে আমার আল্লাহ বলে স্ত্রীর অশান্তি অন্তরকে আল্লাহ সেকেন্ডে প্রশান্তি বানিয়ে দিবেন। যদি বলে সুবহানাল্লাহ। অনেকে আবার বলবেন হুজুর আজকে মহাব্বতের কথা না, মিলাদুন নবীর মাস মানে মহাব্বতের মাস। আমরা টাকা দিয়ে মহাব্বত কিনা যায় না, যদি শান্তি টাকা দিয়ে মহাব্বত কিনা যেত, সুফি মিজান সাহেব পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে প্রশান্তিময় পুরুষ হতো, টাকার কোনো অভাব নাই। কিন্তু রিকশার ড্রাইভার, ভ্যান চালক যেই পরিমাণ শান্তিতে আছে, কোটিপতি সেই পান শান্তিতে নাই। গাড়ির নাম হচ্ছে বুলেট প্রুফ গাড়ি, মানে কি এই গাড়ির ভিতরে গুলি করলা বুলেট ঢুকবে না। আরে গাড়ির ভিতরে আছে টেনশনে আমার গুলি মারা নাকি আবার, কিন্তু আমি কাশেমি অটো রিকশাতে চড়ি, আমার কোনো টেনশন নাই। আমরা সিএনজিতে চড়ি, কোনো টেনশন নাই। যে বুলেট প্রুফ গাড়িতে ঢুকে সে এসির হাওয়া খাচ্ছে আর টেনশন করে আমাকে গুলি মারে কিনা, গুলি মারলে যাতে করে গ্লাসের ভিতরে না ঢুকে। আমার নাসির ভাই সুন্দর করে মোটর সাইকেল দিয়ে চলে যাবে, রিকশা দিয়ে চলে যাবে, আমাদের টেনশন নাই, কারণ টাকা দিয়ে শান্তি কিনা যায় না। শান্তির মালিক কে? আল্লাহ। একটু জবান খুলে কে? এই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? আপনি শান্তি খুঁজবেন কিন্তু শান্তির মালিককে আপনি রাজি করবেন না, এমনটা হতে হবে না। আপনি শান্তি যদি চান তাহলে শান্তির মালিককে রাজি করতে হবে। আল্লাহর কসম, শান্তি অটোমেটিক আপনার কদমে এসে চুমা খাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে রাজি করলে জান্নাত আপনার কদমে চুমা খাবে, শান্তি চুমা খাবে, আপনার ঘরে টাকা পয়সা অর্থ আপনার কদমে চুমা খাবে, কারণ শান্তির মালিক হচ্ছে আল্লাহ। সেই শান্তির মালিককে আমরা রাজি করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আমার মহিলা গাউসিয়া কমিটির বোনদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। ইচ্ছে করলে তো কক্সবাজার যেতে পারতো, সুন্দরবন বান্দরবন টাকা জমিয়েছি, হাজবেন্ড চলো না 11,000 টাকা খরচ করে আমরা কক্সবাজার চলে যাব, কিন্তু কক্সবাজার যায় না। মদিনাওয়ালার প্রেমের বাগান সাজিয়েছে। মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইذনি। রব্বুল আলামিন রাসূলুল্লাহর প্রেমে মহব্বতে শাফাত করে কিয়ামতের ময়দানে পুলসিরাত পার করে দিক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। মিলাদ কিয়ামের পরে আর 20 মিনিট কথা বলে ফেলেছি, এদিকে আপনারা আমার উপর রাগ করেছেন কি, আমার উপর কষ্ট পেয়েছেন? না, কারণ আপনাদের সাথে আমরা এখানে জনসভা করতে বসি নাই, মন্ত্রী মিনিস্ট্রিকে রাজি করার জন্য বসি নাই, আমরা বসেছি আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, নাসির ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তবে রক্তের চাইতেও দামি সম্পর্ক ইমানি সম্পর্ক। একটু সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আমাদের প্রত্যেক, আমাদের নাসের ভাই ওয়াইফ সহধর্মিনী তার বাচ্চারা যারা আছে দুনিয়া জমিনে, আমি অবাক হয়েছি, এদেরকে আমি প্রত্যেককে চিনি, আমি জানি না এদেরকে কি বানাতে পারছে নাসির ভাই, তবে এরা ডায়মন্ড থেকেও দামি, এরা হীরা থেকেও দামি। আপনি বলবেন হুজুর কি বলেন, কো এত দামি জিনিস তো দেখি না। আর রাসূলের প্রেম যাদের অন্তরে আছে এদের থেকে দামি সম্পদ দুনিয়া তার হতে পারে না। দেখেন না নায়ক রিয়াজের শ্বশুর পিস্তল কিনেছে নিজেকে সেভ করার জন্য, কিন্তু সেই পিস্তল নিজের মাথায় রেখে আত্মহত্যা করেছে, কারণ সন্তান বিদেশের জমিনে বিশেষ ক্যাডার করে চাকরি করে বাবার খবর নেয় না। কারণ রাসূলের আদর্শ যদি ওকে শিক্ষা দিত তাহলে বাবার খবর নিত। সন্তানকে 1 ঘন্টা খেলনা না দিলে একদিন কাঁদবে, দুনিয়াতে শিক্ষা না দিলে দুনিয়াতে সারা জীবন কাটাবে। আর রাসূলের সুন্নাত আল্লাহর ওলিদার মিলাদুন নবী শিক্ষা না দিলে কিয়ামতে কাঁদবে, আপনাকেও কাঁদিয়ে ছাড়বে। কথা বলো ঠিক কি না? এইজন্য সন্তানগুলাকে নবী প্রেমের শিক্ষা, লেখাপড়া কম হতে পারে, নবী প্রেমের শিক্ষা যখন একবার ঢুকে যাবে এই সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করবে না। রাসূল সরকারে মদিনার প্রেম প্রত্যেকটা সন্তানকে রাসূলের মুহাব্বতে সুন্নি হিসাবে কবুল করুক, সবাই বলি আমিন। এবার বলেন শেষবার মত সুন্নি পরিচয় খুশি না বেজার? না জবান খুলে খুশি না বেজার? এই দুই হাত তুলে বলো খুশি না বেজার? রব্বুল আলামিন সুন্নি পরিচয় মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে খুশি রাজি রাখো, সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, حرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، أرني بجمالك يا رحمة للعالمين. আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে দেখুন মহিলা গাউসে কমিটির তত্ত্বাবধানে ব্যবস্থাপনা এত সুন্দর আজ মুশান মিলাদ মাহফিল এবং মিলাদুন নবী উদযাপন করা হয়েছে। দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য নয়, একমাত্র আল্লাহ তোমার রাসূলকে, কারণ তোমার রাসূল এইটা বলেছে খোদা কে রাদা চাহতা है दो आलम, খোদা চাহতা है रज़ाए मोहम्मद। तमाम দুনিয়া চাই আল্লাহকে, আল্লাহ রাজি করতে চাই মদিনা ওয়ালা নবীকে। ওই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন। গুনার দিকে তাকালে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালি আলাল আফিদা, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে আঙ্কার হয়ে যাবে, সহ্য করতে পারবে না। রাসূলুল্লাহর উহুদ যুদ্ধের ময়দানে শহীদ ওয়া দান্দান মুবারক রসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। গুনার বোঝা মাথায় লই ইয়া আল্লাহ কান্তাসি, বলুন না আল্লাহ, আরো জবান খুলি আল্লাহ, আরো চিল্লাই আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাসি, মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে? আব্বা আম্মা যার সইছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। রব্বুল আলামিন আমার সামনে মুরব্বিয়ানি কারা, যুবক ভাইয়ারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, রাত 1টা 1টা বেজে যায়, এখনো পর্যন্ত ঘুমায় না। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ইমাম হোসেনের সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ মুরব্বিয়ানি কারাম, যুবক ভাইয়ারা, অনেকের রিজিকে বরকত পায় না, অনেকে অসুস্থ রয়েছেন, অনেকের চাকরির ব্যবস্থা হয় না, অনেকের লেখাপড়ার মধ্যে রয়েছেন। আল্লাহ প্রত্যেকের সহাবস্থান রাসূলুল্লাহর নাতি সুলতানে কারবালা ইমাম হোসেনের খুন মোবারক রসিলা প্রত্যেক অন্তর নেক মাকাসদ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে মহিলা গাউসে কমিটির বোনেরা পর্দার থেকে ঘন্টা কানে বড় করে কি কারণে জানি চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহ আপনি ভালো জানেন, ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা শুনতে পাই না, আপনি আল্লাহ লামকান থেকে শুনতে পান। আমার মা বন্ধুর অন্তর সকল মাকাসের মদিনা ওয়ালা নবীর উসিলা কবুল আর মঞ্জুর করে না।
আল্লাহ অনেকের সন্তান হয় না, আল্লাহ কত বছর অনেকের সন্তান হওয়ার পর অসুস্থ, অনেকের রিজিকে বরকত পায় না, অনেকের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে, অনেকের সন্তান কথা শুনতে চায় না। আল্লাহ মা বোনরা যে যে মাকসুদ নিয়ে হাত বাড়িয়েছে প্রত্যেকের অন্তরের নেক মাকাসিদ রাসূলুল্লাহর কলিজার টুকরা কন্যা মা ফাতেমার কদম মোবারক রসিলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সামনের মাসে ফাতিহা ইজতেমার আরেকটি প্রোগ্রাম রয়েছে, আল্লাহ অর্থনৈতিকভাবে রিজিকে সম্মানে ইজ্জত বরকত দান করে ওই প্রোগ্রামটা তুমি আল্লাহ রাসূলকে রাজি করার জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আখিরি পরিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও, আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ জীবনে একবার হলো কাবা চত্বরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাইরেক্ট সোনার মদিনা গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখবো তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায়ও না। বলুন না, আমি মরে ভুলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ আখিরে পরে জানাই যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, শ্বাস সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দুইটা তৃষ্ণা মিটবে না, পানি পানি বলে কান্না করে করে গলা শুকিয়ে যাবে। ওই মুহূর্তে দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখিয়ে আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারে পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিয়ে সে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।